আলহামদুলিল্লাহ। ঠান্ডা কেমন সবার? না, জিজ্ঞেস করলাম যে আসলে ঠান্ডা পড়ছে কিনা। জি স্যার, ভালোই পড়ছে ফরিদপুরে স্যার। ফরিদপুরে ভালোই পড়ছে না? হুম, সিলেটে জি স্যার। যাচ্ছে রোদ, রাতের বেলা হালকা পরে। রাত্রেবেলা সিলেটে? জি স্যার। সিলেটে তো ঠান্ডা বেশি পড়ার কথা, পাহাড়ি এলাকা। পরেই না স্যার ঠান্ডা। পাহাড় কি গরম করে না? গরম লাগে নাকি বাতাসের থেকে বাঁচে বাঁচে? মনে হয় তাই স্যার। এটা হইতে সিলেটে পারে। তো প্রায় 3-4 বছর ধরে শীত পড়ে না। এটা একটা হতে পারে। পাহাড় থাকলে তো আবার ওই যে বাতাস তো বাড়ি খেয়া ফেরত যায়, আসে জি। না তো। আর বাকি সিলেট ফরিদপুরের আপডেট পাইছি, আর কেউ আছে অন্য কোনো জায়গার? প্রতিশোধ না, আমি যদি না নেই। ওকে, গত ক্লাস আমরা কি দেখছিলাম? স্যার লুপ দেখলাম আমরা গত ক্লাসে। হুম। ওকে, আজকে আমরা আরো দুইটা ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। সলিউশন পার্ট যেটা আছে সেটা ঠিক আছে, এটা ডিবাগিং পার্ট ঠিক আছে, বাট ডিবাগিং এর আগেও ওকে, আহ আমরা এখানে পেলাম অ্যারে এবং অবজেক্ট। আজকে আমরা ডিসকাশন করব হোয়াট ইজ অ্যারে এবং হোয়াট ইজ অবজেক্ট। এই দুটো জিনিস আমাদেরকে বুঝতে হবে। তো আমি যদি একটা প্রবলেম নিয়ে আগে আলোচনা করি যে অ্যারে বা অবজেক্ট কেন আসলো, বা কি দরকার ছিল অ্যারে বা অবজেক্ট আসার। আমি যদি এখানে একটা পারসনস নেই, এবং এখানে আমি বললাম যে রায়ান, ওকে আমি বললাম শিমন, আমি বললাম সোহান। হ্যাঁ, কে? আচ্ছা, একটা মিনিট স্যার, একটু কল আসছে তো। ওকে স্যার, তো আমি এখানে সোহান, শিমন, এরকম অনেকগুলো নাম নিলাম, যেমন আলামিন। ঠিক আছে, সব আমার কলিগস, তো তাদের নামগুলো আমি নিলাম। এবার আমি এখানে নিয়ে কি করলাম, আমি এখানে একটা লক করলাম যে পার্সনস। ঠিক আছে, এবং দেওয়ার পর আমি যদি এটাকে রান করি, আমার কাছে নামগুলা চলে আসছে। বাট একটু যদি খেয়াল করেন, এই নামগুলা জাভা স্ক্রিপ্ট একটা নামে কাউন্ট করতেছে। ও কিন্তু এটাকে দুইটা তিনটা নামে কাউন্ট করতেছে না, বা চারটা নামে কাউন্ট করতেছে না ইন্ডিভিজুয়ালি। সেটাকে কি কাউন্ট করতেছে? ওয়ান স্ট্রিং। ঠিক আছে, সিঙ্গেল ওয়ান স্ট্রিং। ঠিক আছে, একটা সিঙ্গেল স্ট্রিং হিসেবে ও কি করতেছে, কাউন্ট করতেছে। একটা কিন্তু আমি, কোলনের মধ্যে আছে এটার জন্য নাকি? হ্যাঁ, এখন আপনি চিন্তা করতে পারেন, আচ্ছা স্যার দুইটা কলম যদি দেই কি হবে?
এটা আসলে ওয়ার্কেবল হবে না। যদি এখানে দুইটা ক্লোন দেই এরকম এরকম করে, এটা কোনো কাজের হলো না। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের কোনো ভ্যালিড রুলস না। ঠিক আছে, এভাবে আমি লিখতে পারবো না, এবং আমি এবার যদি রান করি আমি একটা এরর খাবো, এটাই স্বাভাবিক। ঠিক আছে, যে রায়ানের পর সিমন কমা দিয়ে তো এটা তো কোনো ভ্যালিড স্ট্রিং হইলো না, তুমি এটা কিভাবে লিখলা? কিন্তু আমার এই চারটা নাম আলাদা আলাদা দরকার। ঠিক আছে, প্রবলেমটা বোঝার চেষ্টা করি। আমি চাইলে চারটা নামকে চারটা ভেরিয়েবল আলাদা আলাদা ভাবে অ্যাসাইন করতে পারি, কোনো প্রবলেম আছে? রায়ান আলাদা একটা ভেরিয়েবলে, সিমন আলাদা একটা ভেরিয়েবলে, সোয়ান একটা আলাদা ভেরিয়েবলে, কোনো প্রবলেম নাই। বাট আমি যেটা চাচ্ছি যে একটা সিঙ্গেল ভেরিয়েবলে আমি মাল্টিপল ডেটা অ্যাসাইন করতে চাই। সেটা স্ট্রিং হতে পারে, নাম্বার হতে পারে, এনিথিং হতে পারে। ঠিক আছে, কিন্তু একটা সিঙ্গেল ভেরিয়েবলে আমি মাল্টিপল ডেটা কি করতে যাচ্ছি, স্টোর করতে চাচ্ছি। আমাকে প্রথমে বুঝতে হবে কনসেপ্টটা কি। একটা সিঙ্গেল ভেরিয়েবল, সেখানে আমি মাল্টিপল ডেটা অ্যাসাইন করতে চাচ্ছি। এখন এটার জন্য আমার প্রথম যে জিনিসটা আমি ইউজ করতে পারি সেটা হলো অ্যারে। আর অ্যারে দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এবার আমি যদি রান করি, তাহলে এবার দেখেন জাভাস্ক্রিপ্ট এটাকে একটা অ্যারেতে কাউন্ট করেছে, এবং অ্যারের ভিতরে প্রতিটা এলিমেন্টকে একটা সিঙ্গেল 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 এলিমেন্ট হিসেবে কাউন্ট করতেছে। ঠিক আছে, অ্যারে লেখার আমার রুলসটা কি পেলাম, আমি একটা থার্ড ব্র্যাকেট নিলাম, এবং এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি নামগুলাকে পুশ করে দিলাম। ঠিক আছে, এবং এটার মাধ্যমে আমি কি করলাম, যে একটা সিঙ্গেল ভেরিয়েবল পার্সনস নামে বা নেমস নামে, যে নামই নেন না কেন, সেখানে আমি চারটা আলাদা আলাদা নামকে ইনসার্ট করেছি। এতটুকু ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। ওকে, যদি এতটুকু ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা চলেন চাইলে আমরা এখানে আরো কিছু অ্যাড করতে পারি। যেমন আমি যদি এখানে বলি ভাই 20, আমি বললাম যে ভাই ট্রু, জাস্ট দেখানোর জন্য। আমি বললাম নাল, এনিথিং আপনি যা চান ভাই সব অ্যাড করা পসিবল এরাতে। ঠিক আছে, এমন না যে স্ট্রিং দেখেছি তার মানে স্ট্রিং হইতে হবে। আমি যদি 0.555 লিখি, ডাজেন্ট ম্যাটার, যা যা অ্যাসাইন করতে চাচ্ছি সবগুলো জিনিসই অ্যাসাইন করা পসিবল। এটা হলো অ্যারের ধরন, যে আমরা অ্যারেতে কি করতে পারি, মাল্টিপল ডেটা অ্যাসাইন করতে পারি, সেটা যে কোনো ডেটা হতে পারে। এটা এমন কোনো রুলস না যে আপনাকে স্ট্রিং এ দিতে হবে বা আপনাকে নাম্বার দিতে হবে, বুলিয়ন দিতে হবে, এরকম না, যে যে কোনো মিক্সচার হতে পারে। ঠিক আছে, ওকে, এতটুকু ক্লিয়ার? স্যার এর তো একটা রুল আছে। কি রুল আছে বলেন? না স্যার, আমি তো জানি না স্যার, আপনি ও বলেন। আচ্ছা আচ্ছা, আপনি জিজ্ঞেস করছেন, আমি বলছি, আমি বলতেছি না। রুল বলতে এখানে রুল বলতে আপনি কি টাইপের রুলের মিন করতেছেন, সেটা যদি একটু ক্লিয়ারিফাই করতেন আমাকে। যে মানে কি টাইপের রুলস আপনার মাথায় ঘুরতেছে, যেটা কোনো এরকম রুলস আছে কিনা। স্যার স্যার কনসোলে তো এগুলো দিলে তো প্রিন্ট হয় আর কি, এই হুম নামগুলো এভাবে দিলেও তো হুম, কনসোলে প্রিন্ট হয়, তাই এভাবে দেওয়ার দরকারটা কি? মানে অ্যারেতে কেন রাখার দরকার? যে অ্যারে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। অ্যারেটা কি থার্ড ব্র্যাকেট দিয়ে এইভাবে ই করতে হবে সবসময় হ্যাঁ নাকি? হ্যাঁ, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, এটা মাস্ট। থার্ড ব্র্যাকেট দিয়ে এটা লিখতেই হবে অ্যারেতে। এখন আপনার মানে বিষয়টা হচ্ছে যে আমি তো একটা আলাদা আলাদা ভেরিয়েবল অ্যাসাইন করতে পারতাম, আমি সবগুলোর এক ভেরিয়েবল অ্যাসাইন করার দরকার কি? এটাই তো, তাই না? জি স্যার। আচ্ছা, এটার একটা রিজন হলো আমার কাছে 10টা নাম আছে ভাই। বা আপনি এভাবে চিন্তা করেন, আপনার কাছে 10 ধরনের ফল আছে, ঠিক না? আপনার বাসায় 10 ধরনের ফল আছে, আপনার কাছে আপেল আছে, আপনার কাছে অরেঞ্জ আছে, ব্যানানা আছে, গ্রেপস আছে, ঠিক আছে, পাপায়া আছে, বিভিন্ন ধরনের ফল আপনার কাছে আছে। আচ্ছা, 10 ধরনের ফলকে রাখার জন্য আপনি কি 10 ধরনের ট্রে ইউজ করবেন? না স্যার, একটা একটা ট্রেতেই রাখবেন। একটা হলে ভালো হয়, অল্প একটা হলে। করলেই ভালো হয়, হ্যাঁ, একটা করলে ভালো হয় না? তো সিমিলার ভাবে আমি, এটা হচ্ছে কনসেপ্ট হিসেবে প্রোগ্রামিং এর এরকম, যে আমি কি করলাম, আমি আমার 10 ধরনের জিনিসকে হয়তো বা একটা ট্রেতেই রাখতে হবে, পার্টিকুলার কোনো একটা রিজনে, হয়তো বা যখন ডাটাবেস বা এগুলোতে যাবেন তখন আরো ক্লিয়ার হবেন। তখন আমি কি করলাম, আমি সবগুলো জিনিসকে একটা ট্রেতেই অ্যাসাইন করে দিলাম, এবং সেই ট্রে থেকে আমি কি করতে পারবো, এটা কি গুলাকে এক্সেস করতে পারবো, যে আমার কোন ফলটা দরকার। আপনি আপেল কমলা সবকিছু রাখছেন, এবার আপনি দিন শেষে মন চাইতে পারেন না, আজকে আপেল খাইলাম, কালকে বেনানা খেলাম, আপনি কি করেন, ট্রে থেকে ওটাকেই পিক করেন না, পার্টিকুলার জিনিসটাকেই। ঠিক আছে, তো এইরকম একটা কনসেপ্ট, যে প্রোগ্রামিং এ যদি অনেকগুলা ডেটা থাকে, ঠিক আছে, অনেকগুলা ডেটাকে আপনি একটা ট্রেতে রাখতে চাচ্ছেন, তখন আমরা মূলত ইউজ করে থাকি কি, অ্যারে। বুঝতে স্যার পারেন? এটা কি আমরা ভ্যারিয়েবলের ভিতরে রাখবো সবসময় নাকি ভ্যারিয়েবল ভ্যালু? এই যে যে ভেরিয়েবল, এই যে ভেরিয়েবল, বলছি স্যার, এটা কি কি অ্যারে কি সবসময় ভ্যারিয়েবলের ভ্যালুর ভিতর রাখবো নাকি অন্য জায়গায় রাখা যায়? মানে এরকম ভেরিয়েবল ছাড়া। আর ভ্যারিয়েবল ছাড়া?
এমনি কল করতে পারেন, কিন্তু এটা ইউজ করবেন কেমনে? এখন আপনি এটা স্যার দেখবেন কেমনে? ঠিক আছে স্যার, আর স্ট্রিংটা কি ব্যবহার করতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে? না না, আমি তো বললাম যে কোনো ডেটা হইতে পারে, বুঝলেন? আচ্ছা, ঠিক আছে। এইটা এমন হয়ে গেল না যে আপনার সবগুলো ফল নিয়ে টেবিলে রেখে দিচ্ছেন, ট্রেতে না। তো একটা ট্রে লাগবে না, ভেরিয়েবল আমাদের কি ট্রে, ঠিক আছে? আর ধরতে পারেন এগুলো সব আমাদের কি ফ্রুটস, সবগুলো ফ্রুটস কে নিয়ে কি করলাম, একটা ট্রেতে রাখলাম। বুঝতে পেরেছেন? সবাই থেকে জি স্যার। এবার বানায় এবার আমরা চাচ্ছি যেটা, সেটা হলো সাপোজ ওকে, এবার এই জায়গাটায় দেখেন, এই পার্সন গুলার এই জায়গাতে আমি সাপোজ সোহানটাকে প্রিন্ট করতে চাই। কাকে প্রিন্ট করতে চাই? সোহান, যে সোহান নামের জিনিসটাকে আমি প্রিন্ট করতে চাচ্ছি। তাহলে আমাকে এখানে দিতে হবে কি, এখানে না সরি, এইখানে থার্ড ব্র্যাকেট দিলাম। দেওয়ার পর সোহানকে আমার কল করতে হবে। এখন সোহানের কি আছে, সোহানের একটা নাম আছে, মানে নাম্বার আছে, একটা ইন্ডেক্স নাম্বার আছে। এইবার গত ক্লাসে আমরা ইন্ডেক্স নাম্বার নিয়ে একটা আলোচনা করেছিলাম, বলেন তো ইন্ডেক্স নাম্বার কত থেকে শুরু হয়? 0 থেকে। 0 থেকে। শূন্য থেকে শুরু হয়। তাহলে সোহানের ইন্ডেক্স নাম্বার কত? 2। 1। এই 2, 1 কই? 1 স্যার। সোহানের ইন্ডেক্স নাম্বার 2, ও শিমনের 1। সোহান, আমি সুমন স্যার, সরি। আচ্ছা যাও যাও। এবার রান করেন, দেখেন তো সোহানকে পাইছি কিনা। পাইছি। জি স্যার। যদি 5.55 এটার ইন্ডেক্স নাম্বার আমরা কাউন্ট করি, তাহলে কি 0, 1, 2, 2, 3, 3। 4, 5, 6, 7। 7। তাহলে এর লেন্থ কত স্যাররা বলেন তো? এর লাস্ট ইন্ডেক্স যদি 7 হয়, তাহলে লেন্থ কত? 7 + 1 8। 8। সবসময় মাথায় নিবেন, লাস্ট ইন্ডেক্সের থেকে 1 যোগ করলে কি পাবেন? লেন্থ পাবেন। আর লেন্থ থেকে 1 বিয়োগ করলে লাস্ট ইন্ডেক্স লাস্ট পাবেন। ইন্ডেক্স পাবো। ঠিক আছে? এটা একটা অনেক সময় আমাদের প্রোগ্রামিং রুলসে প্রয়োজন পড়ে, যে কোন একটা লাস্ট ইন্ডেক্স দেওয়া আছে অথবা লেন দরকার, বা লেন দেওয়া আছে লাস্ট ইন্ডেক্স দরকার, তখন এরকম একটা বিষয় আমরা বের করি। বুঝতে পেরেছেন? একটা মিনিট দাঁড়ান তো। ওকে ওকে স্যাররা, আচ্ছা আচ্ছা। ওকে দেখেন আমাদের অ্যারেতে কি আসছে, আমাদের অ্যারেতে একটা
আউটপুট চলে আসে এবং আমরা সবার লাস্ট ইন্ডেক্সটাকে আমরা কাউন্ট করছি। সিমিলার ভাবে আমরা যদি অ্যারের লেন দেখতে চাই, এখানে কিছু জিনিস আপনারা মজা পাবেন যে কিছু কিছু প্রপার্টি আসলে অনেকগুলো জিনিসের সাথে কানেক্টেড। ঠিক আছে, যেমন আমি এটাকে যদি রান করি, দেখেন লেন্থ এইটা আসছে, এবং এই লেন্থ প্রপার্টিকে আমরা স্ট্রিং এর ক্ষেত্রে ইউজ করছিলাম না? কি মনে হয় স্যাররা? জি লেন্থ স্যার। প্রপার্টি আমরা স্ট্রিং এর টাইম ইউজ করছিলাম। আচ্ছা, অ্যাট নামে একটা প্রপার্টি ছিল, এটা কি আসলে ইউজ করা পসিবল? আমি যদি 7 বলি এখানে, দেখেন তো আসছে কিনা। জি স্যার। তার মানে কিছু কিছু প্রপার্টি আছে যেগুলো কিন্তু অনেকগুলোর সাথে কানেক্টেড। এবার আপনি কিভাবে বুঝবেন যে কোন প্রপার্টি গুলো আসলে কোনটার সাথে কানেক্টেড? এটা বোঝার একটা সবচেয়ে সহজ উপাদান হলো আমরা যদি একটু আমাদের কনসোলে চলে যাই, মানে এটা তো আমি নোডে রান করতেছি। তো আমি যদি রিভেল এক্সপ্লোরার এবং এটাকে যদি আমি একটু ব্রাউজার ওপেন করি, তাহলে আপনাদেরকে আমি একটা পার্টিকুলার জিনিস দেখাই। ওয়েল আমার আহ, উম, এটাতে যদি আমি যাই, ইন্সপেক্টে যদি আমি চলে যাই, এখানে যদি আমি কনসোলে চলে যাই, দেখেন এটা অ্যারে। এখানে যদি আমি একটা ক্লিক করি, তাহলে দেখেন আমার এখানে লিস্ট গুলাকে দেখা যাচ্ছে, 0 1 2 3 4 5 6 7, এবং লেন্থ 8 দেখতে পারতেছি। এইখানে একটা প্রোটোটাইপ বলা আছে, সেটা নিয়ে আমরা হয়তো বা অনেক পরে আলোচনা করব বিষয়টা কি। এখানে অ্যারে বলা আছে, এবং এখানে আমি যদি ক্লিক করি, দেখেন এখানে অনেকগুলা মেথডের কথা বলা হচ্ছে, অনেকগুলা মেথড। পুরো এই পর্যন্ত আমরা কয়েকটা মেথড পেয়ে গেলাম। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের অনেকগুলো মেথড, এবং দেখেন এখানে লেন্থ আছে, অ্যাট আছে, কনক্যাট আছে, যেগুলো আমরা ইউজ করেছিলাম এর আগে। ঠিক আছে, তারপরে এভরি, ইন্টারেস্ট, তারপরে ফিল, ফিল্টার, ফাইন্ড, ফাইন্ড এক্স, মেলা আমাদের কি আছে, ফাইন্ড লাস্ট, এরকম অনেকগুলো মেথড আছে। সবগুলা মেথড যে আসলে দিন শেষে আপনাকে জানতে হবে বিষয়টা এরকম না, বাট আমরা হ্যাঁ কিছু কিছু মেথড নিয়ে অবশ্যই আলোচনা করব যেগুলো আমাদের পার্টিকুলার ডেইলি লাইফে প্রয়োজন পড়ে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। বাট এইখানে অনেকগুলা মেথডের কথা বলা আছে। এবং আমি আপনাদেরকে প্রথম ক্লাসে একটা জিনিস বলেছিলাম স্যাররা, যে জাভা স্ক্রিপ্টে এভরিথিং ইজ অবজেক্ট। ঠিক আছে, হয়তো বা তখন আপনারা অবাক হয়েছেন যে আসলে এভরিথিং অবজেক্ট কিভাবে হয়, আমি তো নাম্বার নাম্বারে পাচ্ছি, আমি তো নাল রে অবজেক্ট হিসেবে তো পাচ্ছি, বাট নাম্বারে তো নাম্বার হিসেবে পাই, স্ট্রিং এ তো স্ট্রিং হিসেবে পাই। সবকিছু অবজেক্ট কিভাবে আসলে? সবকিছু অবজেক্ট হওয়ার পিছনে দেখেন, এইখানে যদি আপনারা এটা দেখেন প্রোটোটাইপ, এবং এখানে লেখা আছে কি, অবজেক্ট। এবং আপনি যদি এটাকে ওপেন করেন, তাহলে সবার শেষে আপনারা পাবেন প্রোটো। এবং এই প্রোটো এটা হচ্ছে মূলত ফাঁকা, এখানে অ্যারে 0 হয়ে গেছে, এবং নিচে গেলে আপনার এখানে নাল পেয়ে যাবেন, বা মানে প্রোটো টাইপ পাবেন। এরপরে এই জায়গাতে যে এটা নাল হয়ে যায়, আসলে ফাঁকা হয়ে যাবে, কারণ এখানে আর কিছুই নাই। এবং এটা সিমিলার, এখানে যা যা দেখতেছেন মূলত শুরুর দিকে আমরা ওইগুলাই দেখছিলাম। ঠিক আছে, সেটাকে মিন করতেছে। তো হয়তো বা আমরা একটা ব্রড ডিসকাশন করব একটা সময়, যে আসলে এটা বলতে আসলে কি মিন করতেছে, বা প্রোটোটাইপ বলতে কি মিন করে, প্রোটোটাইপ ইনহেরিটেন্স বলতে আসলে কি মিন করে, জাভা স্ক্রিপ্ট বিহাইন্ড দ্য সিন কিভাবে ওয়ার্ক করে, সেগুলো সম্পর্কে আমরা পরে একটা আইডিয়া নিব। বাট আপাতত আমরা যদি দেখি, তাহলে আমাদের এখানে দেখেন 0 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত আছে, এবং লাস্টে আমাদের কিছু মেথড এখানে চেইনিং করা আছে। এবং এই মেথড গুলো কিন্তু একবার বানানো আছে, যেগুলো যেগুলোর সাথে চেইনিং করা, সেগুলো সেগুলোর সাথে এগুলো অ্যাটাচ হয়ে গেছে। এই কারণে আপনারা কিছু মেথড স্ট্রিংও পাবেন, আবার কিছু মেথড সেম জিনিস আপনারা কি বলে অ্যারেতেও পাবেন। তা আমি যদি আহ, যেমন অ্যারে কে আমি যদি স্ট্রিং এ কনভার্ট করতে চাই, এরকম যদি একটা মেথড ইউজ করি, তাহলে আমি এখানে কি করতে পারি? আমি এখানে এসে বললাম যে আমি অ্যারে কে কি করতে চাই, স্ট্রিং এ কনভার্ট করতে। তো আমি এখানে জয়েন মেথড ইউজ করলাম, এবং এখানে এসে বললাম এটা সেপারেটর, মানে কি কি দিয়ে এগুলোকে আলাদা করবা। তো আমি বললাম যে আচ্ছা কমা দিয়ে আলাদা করো, বা হাইফেন দিয়ে আলাদা করো। আপনাদের জন্য আমি এটাকে হাইফেন করে দিলাম, রান করলাম। আহ দেখেন সবগুলা জিনিস, এবং উপরের অ্যারেটা যদি আপনারা দেখেন, মডিফাই করেন এই অ্যারেটাকে, দেখেন অ্যারেটা অ্যারের মতোই আছে, কিন্তু এই লাইন আমি এটাকে জয়েন করে কি করে ফেলছি, একটা স্ট্রিং এ কনভার্ট করছে। এবং আপনারা যদি এটাকে টাইপ অফটা দেখেন, প্রথমেরটা কি আসে দেখেন তো, অবজেক্ট পরেরটা স্ট্রিং। ফর টেস্টিং। অবজেক্ট মানে মানে আমি তো ফার্স্টে বলছি যে কি বলে, জাভাস্ক্রিপ্টে সবকিছুই অবজেক্ট। তো এটাকে অবজেক্ট হিসেবে কাউন্ট করা হয়েছে অ্যারেকে। আর নিচেটাকে কি আসছে, স্ট্রিং আসছে। তো এরকম আপনার স্ট্রিং এর মধ্যে একটা মেথড আছে, আপনারা জানেন কিনা আমি জানি না। যেমন আমি যদি লেট এ ইকুয়াল টু হ্যালো লিখি, এবং এটাকে যদি আমি অ্যারেতে কনভার্ট করতে চাই স্ট্রিংটাকে, সেটা আমার পক্ষে পসিবল। আমি বললাম কি এ ডট স্প্লিট, কি বলতে হবে, স্প্লিট। এবং আপনাকে সাপোজ আমি এখানে বলে দিলাম যে
আহ কিছুই না বললেও তো কাজ হবে। হ্যাঁ, ওই যে হ্যালো কনভার্ট করে ফেলছি, অ্যারেতে কনভার্ট করছি। আর যদি আপনি এখানে ফাঁকা এরকম দিতেন, মানে সেপারেটর, কিভাবে সেপারেট করবে দেখেন। আমি বলছি যে ফাঁকা একটা একটা করে কাউন্ট করো। ও কি করছে, এইচ এর আলাদা, ই র আলাদা, এল আলাদা, ওরা আলাদা, এরকম কাউন্ট করছে। আর আমি যদি এখানে একটা স্পেস দিতাম, আর এবার আমি যদি এখানে বলতাম যে স্পেস ওয়াইজ কাউন্ট করো, তাহলে দেখেন স্পেস থেকে বাদ দিয়ে ও কি করলো, হেল এবং লো দুই অ্যারেতে কনভার্ট করে দিচ্ছে, দুইটা আলাদা আলাদা প্রপার্টি ক্রিয়েট করছে। বলেন, এখানে কোশ্চেন থাকলে বলেন। স্যার, কিভাবে কাজ করলো স্যার? বুঝলাম না। এটা একটা স্ট্রিং, ঠিক আছে? এই স্ট্রিংটাকে যদি আপনি কোনো অ্যারেতে কনভার্ট করতে চান, তাহলে আপনার কাছে মেথড আছে কি, স্প্লিট। স্প্লিট। এবং স্প্লিটকে বলতে হবে আপনি কিভাবে এটাকে অ্যারেতে কনভার্ট করতে চাচ্ছেন। সাপোজ আমার কাছে এখানে দুইটা ওয়ার্ড আছে, এবং এই দুইটা ওয়ার্ডকে নিয়ে আমি একটা অ্যারে গঠন করতে চাই। তাহলে আমি মাঝখানে এটাকে আলাদা করার মতো মেথড আমার কাছে, সেপারেটর কি আছে দেখেন তো, স্পেস। জি স্যার। স্পেসে যদি আমি দিই, দেখেন তো হ্যালো এবং ওয়ার্ড দুইটা আলাদা কি নিল, প্রপার্টি নিয়ে ও কি করলো, অ্যারেতে কনভার্ট করলো। বুঝতে পারছেন? জি স্যার। এবার আমি যদি স্পেস না দেই, তাহলে ও কি করবে, প্রতিটা ক্যারেক্টারকে নিয়ে কি করছে একটা, এবং ইভেন ও কিন্তু স্পেসটাকেও ধরছে দেখেন, জি স্যার। ধরে একটা অ্যারেতে কনভার্ট করে ফেলছে। তার মানে কোন একটা স্ট্রিং কে আপনি যদি অ্যারেতে কনভার্ট করতে চান, আপনার কাছে ওয়ে হয়েছে এটা। আর কোশ্চেন আসতে পারে, স্যার যদি আমি একটা ট্রু ফলস নেই, ঠিক না, কি হয়েছেন, এরর আসছে। এরর। এরর আসছে। কেন এরর আসছে, কারণ হইলো, হ্যাঁ, এটা আমি যদি আপনাদেরকে আরো পরে বুঝাতে পারবো, এখন মনে হয় না বোঝানো পসিবল। এর তো ডাইরেক্ট ট্রু আসতেছে, এটা তো একটা বুলিয়ান না, ঠিক আছে? তো বুলিয়ানের ক্ষেত্রে যে জিনিসটা, বুলিয়ানের ক্ষেত্রে ওই মেথডটা নাই স্যার। ঠিক আছে, স্ট্রিং এর যে মেথডটা আছে না, ওই যে স্প্লিট, সেটা বুলিয়ানের ক্ষেত্রে নাই। আপনি বুলিয়ানটা কখনো করতে পারবেন না। আপনি যদি চিন্তা করেন স্যার নাম্বারটা কি করা পসিবল হবে, কি মনে হয়, আছে স্প্লিট পাই আমরা সার্চে, নাম্বার মেথড দেখেন তো কি আছে, টু স্যার। ফিক্স, টু লোকাল স্ট্রিং, টু প্রিসিশন, তারপরে কি টু স্ট্রিং, ভ্যালু, ভ্যালু অফ, এরকম আছে। কিন্তু স্প্লিট কি আছে, নাই। না, কিন্তু আমি যদি এটাকে স্ট্রিং এ কনভার্ট করে দিই, তাহলে হবে। এবার দেখেন তো স্প্লিট আছে কিনা। জি। সাজেশনে আমি বুঝাই দিচ্ছি যে আমাকে কোন মেথড গুলো সাজেস্ট করতেছে কখন, ঠিক আছে? হয়তো বা এটা আমরা সামনে বুঝতে আরো ক্লিয়ার হব, বিষয়গুলো কিভাবে কাজ করতেছে। বাট আপাতত মাথায় নেন যে সবগুলা মেথড সবগুলা ডেটা টাইপের জন্য কিনা অ্যালাইন করা নাই, বা সবগুলা জন্য সবগুলা দেওয়াও নাই, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি স্যার। এইভাবে জাস্ট মাথায় নেন। আমি জাস্ট একটা মানে উদাহরণস্বরূপ একটা মেথডকে নিয়ে আসছি। অ্যারেতে আমি কি ইউজ করছি, জয়েন মেথড। এবং জয়েন মেথড কি করে, একটা অ্যারেকে স্ট্রিং এ কনভার্ট করে ফেলে। এবং আর এখানে আমরা কি নিয়ে আসছি, একটা স্প্লিট মেথড। ও কি করে, কোন একটা স্ট্রিং কে অ্যারেতে কনভার্ট করে। বুঝতে পেরেছেন? এতটুকু যদি ক্লিয়ার হন, তাহলে আমরা চলেন অ্যারের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করি। আমি যদি লগে পার্সনসটাকে বলি, তাহলে অনেকগুলো ভ্যালু চলে আসছে। আচ্ছা, আমি যদি আপনাকে বলি যে প্লিজ কল আলামিন, এখন আপনি কি, এটার ইন্ডেক্স নাম্বার কত বলেন তো? 3। 0 1 2 3। আচ্ছা, এখানে দেখেন আপনাকে পার্টিকুলারলি প্রতিটা জিনিসের ইন্ডেক্স নাম্বার হয় কাউন্ট করতে হচ্ছে বা রিমেম্বার করতে হচ্ছে, তাই না? হ্যাঁ। আপনি ইন্ডেক্স নাম্বার কি কাউন্ট করছেন, 3, হ্যাঁ। নাহলে আপনি মনে রাখতেছেন। কিন্তু এবার চিন্তা করেন, যদি এখানে 1000 মানুষের নাম থাকতো, আমি যদি আপনাকে ওইখান থেকে বলতাম সজীব রে খুঁজে বের করেন, আপনার জন্য কি পসিবল ছিল ইন্ডেক্স নাম্বার মনে রাখা? যে না। সজীব কত নাম্বার ইন্ডেক্স নাম্বার ইন্ডেক্স নাম্বারে আছে, মনে থাকাটা পসিবল না। আবার আমি যদি এরকম একটা উদাহরণে যাই, যেহেতু একটা পার্সন নিয়েছি, আমি পার্সনের কি করলাম, আমি বললাম মিস্টার এক্স, ওর বয়স হয়েছে 22 বছর, ওর স্যালারি হয়েছে 70,000, ওর ফোন নাম্বার হয়েছে এইটা, আর ওর অ্যাড্রেস হয়েছে ঢাকা, সাপোজ। এবার আমি একটা পার্সোনাল, দেখেন আমি কি পেলাম, নেম পাইলাম, এইজ পাইলাম, স্যালারি পাইলাম, তারপরে আমি হয়তো বা তার ফোন নাম্বারটা পেলাম এবং তার অ্যাড্রেসটা পেলাম। আচ্ছা, আমার একটু বলেন, এর এটা দেখা বুঝার কোনো ওয়ে আছে যে ভাই কোনটা নাম্বার কোনটা স্যালারি?
বলেন তো, আপনি কি আর এটা দেখে বুঝতে পারতেছেন 7,000টা কি নাম্বার না আহ, কি ওটা কি বলে যে 50,051 যে সামথিং একটা আছে, 51,000 সামথিং, 51,000, 51,000, এটা মানে 5 লাখ। ওকে, তো ওটা কি মিলতেছে বলেন তো? আপনার কি বুঝার কোনো ওয়ে আছে যে কোনটা আসলে কোনটাকে ডিফাইন করে বা কোনটা আসলে কোনটাকে মিন করে? না স্যার, এমনি তো এর মধ্যে সব আছে। এর মধ্যে সব আছে, এবং ইন্ডেক্স নাম্বার ওয়াইজ আপনাকে কি করতে হচ্ছে, মনে রাখতে হচ্ছে। মনে এবং রাখতে হবে। আপনার কিন্তু পসিবল না, যদি আমি এখানে আরো অনেকগুলা পার্সনের নাম রাখি, আমি যদি আরো অনেকগুলো পার্সনের নাম নেই, আপনার পক্ষে কি পসিবল কোন পার্সনটা কাকে ডিফাইন করতেছে, কোন ভ্যালুটা কোন পার্সনের কোন ডিটেলসটাকে ডিফাইন করতেছে? না স্যার। পসিবল না। ঠিক আছে, ওকে, ওকে। কিন্তু এই যে প্রবলেমটা, এই প্রবলেমটাকে আসলে আমরা কিভাবে সলভ করতে পারি? এই প্রবলেমটাকে সলভ করার জন্যই মূলত অবজেক্ট আসছে। প্রবলেমটা কি বুঝতে পারছেন এর স্যাররা, বলেন তো? জি স্যার। এতটুকু আগে ক্লিয়ার হতে হবে প্রবলেমটা কি। আমি যদি মাল্টিপল ডেটা নেই, আমাকে মনে রাখা অনেক কঠিন যে কোনটা কোন ইন্ডেক্সে আছে আসলে, এবং কোন ডেটা আসলে কোন জিনিসটাকে মিন করতেছে সেটা বোঝাটা অনেক কঠিন হয়ে যায়। লেটস আমরা একটা এক্সাম্পল নেই, আরো একটা। আমি বললাম পার্সনস ওবিজে, ওবিজে মিনস অবজেক্ট। এবং আমি এখানে কি করলাম, আমি একটা কার্লি ব্র্যাকেট নিলাম। অবজেক্ট নেওয়ার জন্য আমাকে ইউজ করতে হবে কি, কার্লি ব্র্যাকেট। কার্লি ব্র্যাকেট আমি নিলাম নেম, এবং আমি এখানে বললাম মিস্টার এক্স। সেম জিনিস আমি ভ্যালু নিচ্ছি। এখানে বললাম এজ 22, এখানে বললাম স্যালারি, স্যালারি, এবং আমি বললাম 70,000। ফোন নাম্বার 513135, আর অ্যাড্রেস ঢাকা। বলতেছি নিয়েছি তারপরও কে দেন ভাই, একবার নিয়েছেন ভাই রে ভাই, পুরো আপেলের ইয়ে আমার কাছে চলে আসে, আর ধরুন না কেউ না ভালো হলে পরে খাম, সমস্যা আছে এনে হাত দিলে হাত খাই পরে আর বানান কি রে ভাই, বারবার ভুল করতেছি। ঠিক আছে, ওকে। তো তো হয়। এবার আমি যদি এটাকে প্রিন্ট করি, দেখেন কি ভাষা। আমি বললাম কি পার্সন ওবিজে। দেখেন তো উপরের ডেটাটার থেকে নিচের ডেটাটা কি বেশি প্রিসাইজ না? জি স্যার। আপনার মহৎ ইয়েস ভালো। উপরের ডেটাটার ভিতরে যা ভ্যালু আছে নিচের ডেটাটার মধ্যে সেম ভ্যালু আছে। বাট এখন কি আপনার বোঝা ইজি না, এজ কোনটা, স্যালারি কোনটা, ফোন নাম্বার কোনটা, অ্যাড্রেস কোনটা বা নেম কোনটা? জি স্যার। এখন ইজি হয়েছে। নিজে নিরাপদ না অ্যারে মূলত যেটা করে, একটা ভ্যালুতে একটা ইন্ডেক্স নাম্বার দিয়ে দেয়। সেটা হচ্ছে সিরিয়াল ওয়াইজ, 0 1 2 3 4 5 6 এমন করে যত ভ্যালু থাকবে ততটার ওইভাবে ইন্ডেক্স নাম্বার চলে যাবে। আর অবজেক্ট যে কাজটা করে, অবজেক্ট মূলত কি ভ্যালু পেয়ার ক্রিয়েট করে, কি করে, কি ভ্যালু পেয়ার। মানে এখানে আবার কি বলতে কিন্তু আমি কি জিজ্ঞেস করতেছি না, ইটস কি। ঠিক আছে, মানে ওকে, কি ভ্যালু। ঠিক আছে, মূলত কি করে কি ভ্যালু এখানে। অবজেক্টের কি কোনগুলা, নেম, এজ, স্যালারি, ফোন নাম্বার, অ্যাড্রেস, এবং এর ভ্যালু হচ্ছে এইগুলা। এবার এগুলাকে কল করার জন্য আপনার কাছে একটা ওয়ে আছে, সেটা হলো ডট। দেখেন তো আমাকে সাজেশন দিচ্ছে কিনা, অ্যাড্রেস, এজ, নেম, ফোন নাম্বার, স্যালারি জি স্যার। দিয়ে দিচ্ছে। এবং আমি একটু আপনাদেরকে এখানে এসে যদি একটা প্রিন্ট করে দেখাই, এটাকে ওপেন করেন। পুরো টাইপে দেখেন অবজেক্ট আছে, এবং দেখেন তো মেথড কয়টা আছে, বেশি আছে? না। বেশি কিন্তু নাই। আচ্ছা, কিছু কিছু ছোট ছোট মেথডই আছে, এছাড়া বেশি কিন্তু নাই। ঠিক আছে, বাট এর ক্ষেত্রে অনেক বেশি ছিল না? জি এই, স্যার। অনেক অনেক বেশি ছিল। ওকে, তো এইগুলো নিয়ে আমরা হয়তো বা আলোচনা করবো, তখন আরো ক্লিয়ার হবেন। বাট
অবজেক্টের ক্ষেত্রে আমাদের তেমন বেশি মেথড নাই, বিল্ড ইন কোনো মেথড এরকম ভাবে নাই। তা আমরা এবার এখানে এসে কি করলাম, আমি যদি অ্যাক্সেস করতে চাই সাপোজ নেমটাকে, আমি কি বললাম ডট নেম। দেখো তো মিস্টার এস আসছে কিনা। এইবার কি আমার কল করা ইজি হচ্ছে না, মনে রাখাটা অনেক ইজি হচ্ছে না? এভাবে চিন্তা করেন, এইটাকে মনে রাখার জন্য আমাকে যদি আমি বলতাম যে স্যালারি, তাহলে আমাকে বলতে হতো কি এখানে 0 1 2, বাট এইখানে যদি আমাকে স্যালারি প্রিন্ট করতে হয় তাহলে আমি ডট দিয়ে বলবো কি ভাই স্যালারি। এবং এটা কি হিউম্যান ব্রেন আরো ইজিলি মনে রাখতে পারবে না জি স্যার। কি ভ্যালু পেয়ারটাকে। ওকে, বুঝতে পারছেন ডিফারেন্সটা বুঝতে পারছেন অ্যারে এবং অবজেক্টে? হুম। কারো কোনো কোশ্চেন থাকলে করেন। এনিওয়ান? আর হুম। এক্ষেত্রে তো উপরের আর নিচের দুই কোটাই কি দেখা লাগবে? লেট উপরেরটা আর নিচেরটা সম্পূর্ণ লেখা লাগবে? মানে কি লেখা রাখবে সম্পূর্ণ? মানে উপরের যে এগুলা আছে এরি, আর নিচের যে এরি গুলো আছে মানে ডেটা গুলো, এগুলো কি সবই লেখা লাগবে? এটা তো এরে না স্যার, এটা তো অবজেক্ট। আমি তো উদাহরণস্বরূপ নেওয়ার জন্য এরকম বানাইছি যে একটা মানে অ্যারে এবং একটা অ্যারের অবজেক্টের মধ্যে ডিফারেন্সটা কি। আমি এটা ডিফারেন্স স্বরূপ, একটা উদাহরণ স্বরূপ বানাইছি। এটা এমন না যে এইখানে অ্যারে ডিফাইন করছি এরকম ভাবে, এই কারণে আমি অবজেক্ট ডিফাইন করছি এরকম ভাবে, বিষয়টা এরকম না। আমি এখানে যে কোনো কিছু দিতে পারতাম। এখানে যদি অনেকগুলো লোক হইতো, মানে অনেকগুলো ইউজার, এক্ষেত্রে আমি স্যালারি কিভাবে বের করতাম স্যার? আচ্ছা, অনেকগুলো ইউজার একটু পরে যাচ্ছে, আগে এতটুকু বুঝতে পারছেন কিনা এটা বলেন। হ্যাঁ ঠিক আছে, মানে এক্ষেত্রে আমার প্রশ্ন যে এখানে তো 7,000 একজনের ধরলাম, কিন্তু যখন অনেকগুলো ইউজার হবে তখন তো আলাদাভাবে একটা বুঝাইতে হবে নাকি? বুঝতে যে পারছি, কার মানে পার্সন টু যদি এখানে নেম মিস্টার ওয়াই থাকতো তাহলে কি করতাম, এটাই তো, এটাই হ্যাঁ, তো জিজ্ঞেস অনেকগুলো করছি। ইউজার হলে তো তখন তো আর এই যে স্যালারি লেখা থাকবে না আমাদের, মানে অবজেক্ট হ্যাঁ, যদি বাদ তখন দিই। আমি আসলে কিভাবে বুঝতাম, তাই তো। আর এটা হ্যাঁ হ্যাঁ, 7,000 না স্যার, এটা 70,000, স্যালারি কমান যাই হোক কেমন? ওটা কোনো বিষয় না স্যার। দেখ, আচ্ছা ঠিক আছে, ওকে, ওইটা নিয়ে আমরা আলোচনা করতেছি। এর আগে একটু আমি নামাজটা বেরোছি, তারপর ঠিক আছে স্যাররা, ওইটা নিয়ে আমি আলোচনা করতেছি যে পার্টিকুলার অনেকগুলো হইলে কিভাবে আমরা লিখবো। দুইটারই তো আসলে একটা ইউজ কেস আছে। ডিফারেন্সটা বুঝতে পারছেন কিনা এটা বলেন, যে অ্যারে এবং অবজেক্টের ডিফারেন্সটা কি। অ্যারেতে মূলত ইন্ডেক্স ওয়াইজ কাজ হয়, আর অবজেক্টে কি হয়, কি ভ্যালু পেয়ার ক্রিয়েট হয়। ক্লিয়ার বিষয়টা জি এতটুকু? স্যার। ওকে ঠিক আছে, তাহলে আমি ব্রেকটা নিয়ে তারপর আসছি। ওকে স্যার। ওকে, তা আমরা যে বিষয়গুলো দেখলাম, সবার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? জি স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে। তো অবজেক্টের এই বিষয়গুলো আমরা দেখলাম, যে অবজেক্টের বিষয়গুলোকে আমরা কিভাবে কাজ করতে পারি। একটা কোশ্চেন আমাদের এখানে আসছে যে স্যার, যদি আরো একটা নাম হয়, আচ্ছা আমি যদি আরেকটা নাম লিখে এরকম আমি ওয়াই লিখি, কি মনে হয় কি হইতে পারে, এরর দিবে? কি মনে হয় স্যাররা? জি একটা স্যার। গেস করেন, নেম তো দুইটা লিখলাম, কি হতে পারে, একটা এরর দেওয়ার কথা, জি নাকি স্যার। কাজ করবে, না কি হবে? স্যার না স্যার, কথা এরর তো হবে না। কি হবে? তো দুইটাই উম, তো প্রিন্ট করবে। উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই প্রিন্ট করবে। পুরাটাই প্রিন্ট করবে, ওকে, আর এরর হবে না পেলাম, পুরাটাই প্রিন্ট করবে। আর কোনো ভিন্ন মত? ওকে, তো এটা হতে পারে শুধু নিচের ওয়াইটা প্রিন্ট করবে, উপরের এক্সট্রা, যেহেতু চলে দুইটাই নেম। মানে নিচেরটা অগ্রাধিকার পাবে এরকম হ্যাঁ, কিছু বলতে অগ্রাধিকার চাই। এরকম পাবে। ওকে, আপনি ঠিক বলছেন অবশ্য। ওকে, জাস্ট এইভাবে চিন্তা করেন স্যাররা, পার্টিকুলারলি এটাও একটা ভেরিয়েবল, কি এটা একটা, এটা একটা কি ভেরিয়েবল। 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 এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল। আমি জাস্ট পার্সন অবজেক্টটাকে নিয়ে নিচে চেঞ্জ করে দিই, পার্সন অবজেক্টের এই অবজেক্টটাকে আর কিছু থাকবে? আমি সাপোজ এখানে এসে বললাম কি পার্সন ওবিজে ইকুয়াল টু নাল, কি ঘটবে? সব নাল নাল। হয়ে নাল হবে। নাল হয়ে যাবে। সিমিলার ভাবে যখন আমি অবজেক্টের এই জায়গায় দুইটা সেম ভ্যারিয়েবল নিচ্ছি, তার মানে আমি এটাকে রিঅ্যাসাইন করতেছি, কি করতেছি, রিয়াস। রিঅ্যাসাইন করতেছি। উপরেরটা কি হয়ে যাবে, অটোমেটিক্যালি মুছে যাবে। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। জি স্যার। এইবার কোশ্চেন আসে, তাহলে স্যার আমি এখানে আরেকজন মানুষের নাম কিভাবে নিব? ওকে ওয়েল, আমি যদি এইরকম ভাবে নেই যে আচ্ছা নেম একটা প্রপার্টি, এটার ভিতরে একটা অ্যারে নিলাম,
অ্যারে নিয়ে আমি এখানে বললাম মিস্টার ওয়াই, হইছে অ্যারে। জি স্যার। তাহলে পরে আমি নেমটাকে যদি অ্যাসাইন আবার পাইতে চাই, তাহলে আমি নেম বললাম, তাহলে কি আসবে? দুইটা আসছে। এবার হুম, কোনটা দরকার? ওয়াইটাকে দরকার ধরেন। ওয়াইটা দরকার, তাহলে মানে আমি বলবো কি 1 নাম্বার ইন্ডেক্স। দেখেন অবজেক্টের ভিতরে আমি কি নিলাম? অ্যারে অ্যারেস। নিলাম, নিয়ে তারপর ওটাকে আবার কি করলাম, কি বলে মানে ভ্যালুটাকে প্রিন্ট করলাম। ঠিক আছে, যেভাবে চেইনিং করে প্রিন্ট করতে হয়। বুঝতে পারছেন কিভাবে প্রিন্ট হলো? জি নেম স্যার। এতটুকু অবজেক্ট, তারপরে কি অ্যারে, অ্যারে থেকে প্রিন্ট করলাম। কিন্তু প্রবলেম কি আবার সেটাই সেম রেজ করলাম না, যে এখানে যদি আমার আবার 100 জন নেম এসে পড়ে, তাহলে তো আবার সেম প্রবলেমই রেজ হইলো, ঠিক না? যে ওর এইজ তাহলে কোনটা, প্রথমটা না সেকেন্ডটা না থার্ডটা না ফোর্থটা, ঠিক না? প্রবলেম তো ঘুরে ফিরে আবার এটাই আসলো না এর ক্ষেত্রে। হুম, এটা তো আর তাহলে এটা তো একটা সলিউশন হলো না। বাট হ্যাঁ, আমরা এটা বুঝতে পারলাম যে আমরা অ্যারে তো কি করতে পারি, অবজেক্ট নিতে পারি, এবং অবজেক্ট আমরা কি নিতে পারি, অ্যারে নিতে পারি। যে কোনো ডাটা টাইপ যে কোনো ডাটা টাইপের ভিতরে নেওয়া যাবে, অ্যাসাইন করা যাবে, কোনো সমস্যা হবে না। তা আমি এটাকে বাদ দিলাম। আমার আরো একটা এরকম অবজেক্ট দরকার। এবার আমি কি করলাম, তাহলে আমি ওবিজে 2 বানাই সাপোজ, এবং এখানে বললাম ওয়াই, এখানে বললাম 20, এখানে হয়তো বা আমি বলে দিলাম 5, এখানে হয়তো বা 2 বললাম, আর এখানে ঢাকার জায়গায় হয়তো বা কুমিল্লা বলে দিলাম। তারপর যদি আমি প্রিন্ট করি, সাপোজ এটাকে না, আচ্ছা এখানে আর আসছে কেন স্যারা বলেন তো প্রিন্টে? হুম, একটু ওই বুঝতেছেন না স্যার, জানি না। হুম। আচ্ছা এখানে দেখেন এরকম ছিল, এরকম প্রিন্টার আর আসছে। এইটা মানে, তাইলে ইন্ডেক্স ওয়ান, ও স্যার ওই যে স্যার ওয়ান হিসেবে, নেমের মধ্যে ইন্ডেক্স যে ওয়ান হিসেবে ইয়ে আসছে আছে ইন্ডেক্স সেকেন্ড ওয়ান, অক্ষর যেহেতু। ওইটা আসছে। বুঝতে নেমের পারছেন কি? স্ট্রিং এর সেকেন্ডটা নিছে, সেকেন্ড ইন্ডেক্স। হ্যাঁ, মানে আমি স্ট্রিং ও কি করতে পারি, এভাবে কল করতে পারি। বুঝতে পেরেছেন? জি এই স্যার। কারণে আসছে। ওকে, আমি তো এটাকে কেটে দিতে চাচ্ছিলাম। আমি পার্সেন্ট ওবিজে এবং এখানে বললাম পার্সেন্ট ওবিজে 2, তার মানে দুটো অবজেক্ট ক্রিয়েট হয়েছে। জি স্যার। ওকে, কিন্তু আমরা তো একটা ভেরিয়েবল রাখতে চাই না? হুম, জি স্যার। ওকে, একটা ভেরিয়েবল তাহলে কিভাবে রাখবো স্যার? একটা ভেরিয়েবল কিভাবে রাখবো? আচ্ছা, আমাদের এই অবজেক্ট আর এই অবজেক্ট, এই দুইটার আমাদের কি করতে হবে, একটা ভেরিয়েবলে রাখতে হবে, তাই না? একটা ভেরিয়েবলে যদি রাখতে হয়, এভাবে চিন্তা করেন, একটা ভেরিয়েবলে একটা ডেটাকে রাখার জন্য আমাদের কাছে মেথড কি আছে? অ্যারে। তাহলে আমি বললাম যে পার্সেন্ট অ্যারে, এবং আমি এখানে বললাম কি একটা অ্যারে, যেখানে বললাম পার্সন ওবিজে। এবার আমি যদি পার্সন অ্যারেটাকে লক করি, দেখেন তো আসছে কিনা। আসছে তো। কিন্তু স্যার এটা তো অ্যারের মধ্যে আসছে। হ্যাঁ, তারের ভিতরে তো আসবে, অ্যারে দিয়ে রাখতে হবে। কিন্তু এবার আপনি পার্টিকুলারলি কোন একটা পার্সনকে ধরতে পারবেন কিনা? ধরতে তো পারবেন। তা পারবো স্যার। একটা হুম, অ্যারের মধ্যে জাস্ট একটা ভেরিয়েবল রাখেন তো, রাখেন। পুরোটা কেটে। হ্যাঁ, ও ওই কমাটা সহকারে আসছে অ্যারেতে, তাই তো? না, কমা পার্টিকুলার লেগে যাবে এটা। তো এটাতে একটা ভ্যালু আপনাকে সেপারেট করার জন্য কিছু একটা ইউজ করতে হবে না, কমা হুম বা হুম। কিছু একটা। এখানে কমা ছাড়া অন্য কিছু ইউজ করা যাবে না অবশ্য, আপনার যদি ডট দেন তাহলে লাভ নাই আর কি। ঠিক আছে। এখন স্যার তা- আমি যদি প্রথম উম, বাহ।
স্যার প্রথম অবজেক্টের যে মিস্টারটাকে চাই তাহলে কি হবে? মিস্টার এক্সট্রা। হ্যাঁ, তাহলে আপনার অবজেক্ট এই যে পার্সন অ্যারে 0 নাম্বারটার নেম। নো, এইটাকে 0 নাম্বার এইভাবে ধরবে, বুঝতে পারছি। এইভাবে বের করতে পারবেন। ইভেন আপনি চাইলে এই ডেটাগুলো আলাদা ভেরিয়েবলে রাখতে না চান, এরকম করে আপনার মাল্টিপল যত ইচ্ছে নিতে পারেন স্যার, সমস্যা নেই। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, যেমন আমি যদি সাপোজ এখানে আরো ভ্যালু নেই, কোনো সমস্যা নেই। এবার আমি চাই সবগুলা নেমকে প্রিন্ট করতে, তাহলে আমি কি করতে পারবো? আমি এখানে আসলাম, আমি বললাম যে ভাই তুমি একটা ফর লুপ চালাও, ইন্ডেক্স নাম্বার কত থেকে শুরু হবে? 0 থেকে কোন পর্যন্ত চলবে? অ্যারের লেন্থ পর্যন্ত, তার মানে কি পার্সন অ্যারের লেন্থ পর্যন্ত এক এক করে বাড়বা, এবং তুমি কি করবা? লক করবা পার্সনস এটার ভিতরের ইন্ডেক্স, এবং এটার ভিতরে আমি বলবো কি, সাপোজ আমি নেমটাকে প্রিন্ট করতে চাই, রান করেন। বলছি কি, ও পার্সনস না, সরি, পার্সনস অ্যারে। অ্যারে। আসছে মিস্টার এক্স, মিস্টার ওয়াই। হুম। দেখেন কোডটা দেখে বুঝে ট্রাই করেন ফর লুপের। স্যার এখানে ইন্ডেক্সটা কি বুঝাইছেন স্যার? না, ইন্ডেক্সটা ইন্ডেক্স 0 থেকে প্লাস প্লাস পর্যন্ত যাবে। 0-তে এতটুকু পার্সনের। কি ক্লিয়ার এটা বলেন? জি স্যার। স্যার এটা তো একটা লুপ চালাইছেন হ্যাঁ, এটা ইন্ডেক্স। লুপ চালাইছি। এবার যে ইন্ডেক্স আমার প্রথমে কি দিচ্ছে? 0। ইন্ডেক্স 0, হ্যাঁ। তাহলে পার্সন অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে? এই অবজেক্টটা। জি স্যার। তাহলে এই অবজেক্টটাকে পাইলাম, এর নেমটা। এরপরে সেকেন্ড লুপে আমি পাচ্ছি কি ইন্ডেক্স কত? 1। 1। তাহলে কি কি আগে মিন করতেছে এটাকে, এটার নেমটা। আচ্ছা স্যার, এখন যদি মিস্টার ওয়াই কে চাই শুধু। তাহলে ডট তো নেম, মিস্টার ওয়াইরে শুধু চাইলে লুপ চালাইলেন কে? ডট নেম কি ডট বাদ বলে? দিলাম, এতটুকু বুঝেন কিনা এটা বলেন, এতটুকু বুঝতেছেন কিনা? ডট বাদ দিলাম সবাই, এরা বুঝেন কিনা এটা দেখেন। আমি 70,000টাকে অফ করে আসি উপরে দাঁড়ান। এই যে এতটুকু আউটপুটটাকে বুঝতেছেন কিনা এটা বলেন। স্যার এইটুকু জি স্যার, আউটপুট তো বুঝতে বুঝতে পারছি। পারছি। সুজন বুঝেন না কেন দেখেন। স্যার এটা হচ্ছে ইন্ডেক্স 0 নাম্বার ইন্ডেক্স হচ্ছে 0 ইন্ডেক্স থেকে পার্সন অ্যারের লেংথটা ইয়া করবে, মানে 0 নাম্বার ইন্ডেক্সে পার্সন অ্যারের লেংথটা শো করবে, আবার 1 নাম্বার ইন্ডেক্সে পার্সন অ্যারেটা শো করবে। এই পর্যন্তই বলা হয়েছে, তো এটা প্রিন্ট না, করে দিছে ফর এই লুপ। এইখানে লেট ইন্ডেক্স 0, হুম কতক্ষণ লুপটা চলবে? স্যার 1 পর্যন্ত। 1 বাদ দেন, চলবে জি কত স্যার। পর্যন্ত? লেন পর্যন্ত। লেন্থ অ্যারের পর্যন্ত। অ্যারের লেন্থ পর্যন্ত, অ্যারের লেন্থের কম হইলে, কারণ লাস্ট ইন্ডেক্স অ্যারের লেন্থের কমই, ঠিক না? জি। এটা প্লাস প্লাস হচ্ছে। এবার এটা কি অ্যারে? তো জি স্যার। অ্যারেতে যদি আমি এই অবজেক্টটাকে প্রিন্ট করতে চাই, তাহলে ওর ইন্ডেক্স নাম্বারটাকে বলতে হবে। আর এটাকে প্রিন্ট করতে চাইলে কি ওর ইন্ডেক্স নাম্বারটাকে বলতে হবে। তো প্রথমটার ইন্ডেক্স নাম্বার কত? 0। 0, আর সেকেন্ডের ইন্ডেক্স নাম্বার 1। 1। 1। তাহলে ইন্ডেক্স তো 0, তাহলে এখানে এসে বসছে কি 0, তাহলে 0 নাম্বারটা প্রিন্ট হয়েছে। এরপরে এসে বসছে কি লুপ ছিল 1, তাহলে প্রিন্ট হয়েছে কোনটা? 1 নাম্বারটা। জি স্যার। ক্লিয়ার? জি স্যার।
স্যার লেন্থের কাজটা এখানে একটু মানে ঝামেলা লাগতেছে। পার্সন অ্যারের লেন্থ এইটুকুন, ডট এই যে লেন্থ এটা 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 এই, হ্যাঁ স্যার এইটুকুন, কন্ডিশন আপনি এইটুকুন। আমার বলেন লুপ infinitely কতক্ষণ চলবে? লুপ infinite চলবে পার্সন অ্যারের শুরু থেকে শেষ পর্যন্ত স্যার। তো শেষটা কত? স্যার 1। যতক্ষণ যাইবে ততক্ষণই। আচ্ছা, ওয়ান ওয়ান ধরে নিলাম, ওয়ান। ঠিক আছে, হইছে? হুম স্যার হয়েছে। ওই একটা আসছে, একটা একটা আসছে। জি স্যার। দুই দিতে হবে, আসছে। হুম জি স্যার। ওকে, এবার আমি কি করলাম, আমি আরো একটা অবজেক্ট বানাইলাম। জেড, এটা কি আসছে? না স্যার। তো এটা কি আমার আবার চেঞ্জ করতে হবে না ভ্যালুটা? জি স্যার। কিন্তু আমি যদি এরকম ডায়নামিক করে ফেলি, পার্সন অ্যারে ডট লেন্থ, যতদূর যাই ততদূর এটা এটা ইস্যু এবার করবে এবার তো। এটার বাড়ান, আবার আবার বাড়ান, জি স্যার। ডাজেন্ট ম্যাটার। আসছে চারটা ভ্যালু, জি স্যার। 1000 হলে 1000 বার চলবে, ডায়নামিক করে ফেলছে। জি স্যার বুঝতে পারছি। সাপোজ এখান থেকে আমাদের নেম এইজ ধরতে হইতো, তাইলে ভেতরে কি আমাদের স্পেসিফিক্যালি কোনো ডট দিয়ে আবার সেটা বলে দিতে হতো, তাই তো স্যার? শুধু নেম আর এজটা আনতে চাচ্ছেন? না না, মানে আমি বলতে চাচ্ছি নেম এজ এইভাবে যদি সাপোজ নেমের ভেতরের যে নামটা আছে এর আগে আমরা আনলাম ইন্ডেক্স হুম আকারে, ঠিক হুম। আছে? প্রত্যেকটা লেটার যেটা আনলাম, তো সেখানে যদি আনতে চাই তাহলে ডট নেম দিয়ে তারপরে আবার ইন্ডেক্স নামটা দিতে হবে, ইন্ডেক্স হ্যাঁ, মানে নামটা। এরকম এরকম মানে ডট নেম আনলেন, এক্স্যাক্টলি। সবগুলোর হুম নাম হুম, আসছে। আমি এটাকে একটু হ্যাঁ। চেঞ্জ করে দিই, আমি ডাব্লু করে দিই। এবার কি চান বলেন? না, এটার পরে ইন্ডেক্স নাম্বার দিলে ওইটা শো করবে, তাই তো স্যার? এটার পরে যদি আপনি আবার এরকম ইন্ডেক্স করেন, এরকম না না, সাপোজ আমি 0 দিয়ে দিলাম বা 1 দিয়ে দিলাম, সেটা শো জিরো। করতেছে। জিরো না, দিয়ে দিলে এইখানে এম লুপের আসবে সব। ব্যাপারটা আলাদা, হ্যাঁ লুপের ব্যাপারটা আলাদা, ঠিক আছে? বাট হ্যাঁ, আমরা যদি এমনি যদি, নর্মালি শো হ্যাঁ করতে। এমনি যদি কোনো একটা স্ট্রিং এ আপনি এরকম অ্যারে সাইন দিয়ে একদম। কোনো একটা হুম নাম্বার দেন, তাহলে হুম ওই স্ট্রিং এ টাকে ও অ্যারে হিসেবে মানে ফিল করায়, মানে অ্যারে হিসেবে, অ্যারেতে যেরকম ভাবে কাজ করে না, মানে ওকে, হ্যাঁ। জিরোতে এম, তারপর ওয়ানে কি আর, তারপরে আবার থ্রিতে কি, টুতে কি স্পেস, তারপর থ্রিতে কি এক্স, হুম তারপর ওয়াই হইতে পারে, জেড হইতে হুম পারে। হুম, তো ওই রকম ভাবে কাজ করবে। ওই পজিশনটাকে শো হ্যাঁ, করবে। আচ্ছা, পজিশনের যে ভ্যালুটা আছে না, ও সেটাকে নিয়ে আসবে। সাপোজ স্যার লাস্টেরটার যে নেম আছে সেখানে আমি 4 দিলাম ইন্ডেক্স নাম্বার, ওকে স্যার? হ্যাঁ, আমার যদি 4 হয় তাহলে কি নাল শো করবে? আনডিফাইন শো করবে স্যার। আনডিফাইন্ড। এবার আমি এটাই, 4 দিলাম, দেখেন। এটাই বলতেছি স্যার। ওকে। মানে ওটা তো পাচ্ছে না, তার হ্যাঁ, মানে কি ওটা তো ডিফাইন নাল করা নেই। পয়েন্টে আছে আমাদের। মানে ঠিক, নাল মানে হচ্ছে ফাঁকা, বাট ফাঁকা, হ্যাঁ। এখানে কি ফাঁকা? না না, এরেতে এখানে এটা নাই। হ্যাঁ। আনডিফাইন মানে ডিফাইনই না। আর নাল মানে হুম কি, ডিফাইন করা হয়েছে কিন্তু ফাঁকা ডিফাইন করা হয়েছে। হুম হুম হুম, ঠিক। বুঝতে পারছেন? মানে এখানে একটা হ্যাঁ। ছোট্ট সূক্ষ্ম ভাবে চিন্তা করেন এইভাবে, আমি একটা জিনিসকে ডিফাইন করছি, কিন্তু হুম ডিফাইন করছি কি ফাঁকা। হুম হুম, আর আরেকটাকে আমি ডিফাইনই করি নাই, মানে আনডিফাইন। ডিফাইন করি। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? হুম হুম, এইভাবে কাজ করে। মানে শুনতে না একটা সিমিলারি লাগে, যাবে ডিফাইন করছো ফাঁকাই তো, ঠিক আছে, বাট হ্যাঁ। মানে এইটা ওয়ান কাইন্ড অফ হয়েছে এইরকম। আমি যদি একটা মজার উদাহরণ দেই, আমি আপনার ইন্টার্ন হিসেবে হায়ার করছি, ঠিক আছে, হুম হুম আপনার হুম হুম স্যালারি ধরছি ফাঁকা, নাল, হুম ঠিক হুম, আছে, কিন্তু আপনি কি ডিফাইন করেছে, আপনারা কি ডিফাইন করেছে কোম্পানির জন্য? করা তো হয়েছে, আমি তো হায়ার করছি, ঠিক। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, কিন্তু স্যালারি কি, নাল। নাল। আর ঠিক। আরেকটা হলো আপনার আমি নেই নাই কোম্পানির জন্য, তো আপনি হুম, কি, আনডিফাইন আমার কোম্পানির জন্য, আনডিফাইন্ড। হুম ঠিক হুম, আছে, এরকম ভাবে ঠিক। মিন করা হচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, আবার সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে কিন্তু এখানে নাল ধরা হয় মনে হয় স্যার, যতদূর মনে সি পড়ে আমার। প্রোগ্রামিং এর ক্ষেত্রে যেমন আনডিফাইন নাই, ডাইরেক্ট নাল আছে মনে হ্যাঁ, হয় আমার আনডিফাইন্ড যতটুকু। নাই, নাল। আনডিফাইন নাই। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আনডিফাইন নাল দুইটাই আছে। এই কারণে একটু কনফিউশন লাগে যে ঠিক। আসলে মানে বলতে কি মিন করা হয়, এটা বলতে আসলে হুম মিন হুম করা হচ্ছে ভাই, আমি ডিফাইন করছি, বাট ভাই হুম, ফাঁকা ডিফাইন করছি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আর ঠিক। আর আনডিফাইন মানে ভাই আমি ডিফাইনই করিনি। ডিফাইন বুঝেছ? করি, ঠিক। ওকে, বুঝতে ওকে। পারছেন? হ্যাঁ হ্যাঁ, স্যার। ঠিক স্যার আছে। তাহলে স্যার নেমের পর আবার ইন্ডেক্স আনতে পারবো না? ইন্ডেক্স আনবেন কেন, নেম তো শো করলেন, আর কি শো করবেন?
ওই যে বলেন আমারে কি সত্যি উনি যে বললো ফার্স্ট লেটার শো করতে জন্য করার ফার্স্ট জন্য। লেটারটা শো করাতে চাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, তো ফার্স্ট লেটার শো করেন। বলেন অ্যাট, কারে বলবেন? জিরো, এম। এবার এটা একটু বড় হাতের করবেন, করেন। স্যার চেইনিং এটাকে বলা হয় এটা একটা নামও বলে দিই, এটাকে বলা হয় কি মেথড চেইনিং। কি বলা হয়? মেথড চেইনিং। ঠিক আছে। অ্যাট কি একটা আলাদা মেথড না? আমরা দেখছি না অ্যাট কি করে? গত ক্লাসে দেখছিলেন অ্যাট, মনে আছে? জি স্যার, অ্যাট কি দেখলাম করে? তো ক্লাসে কোন ফার্স্টে। একটা স্ট্রিং এর কোন একটা পার্টিকুলার পজিশনের ভ্যালুকে কি করতে পারে? রিটার্ন করতে পারে। তারপর আমরা টু লোকাল আপার কেস বা আপার কেস যেটাই বলেন না কেন, লোকাল বলার দরকার নেই এটারে। তো আপার কেস আমরা দেখছিলাম না যে বড় হাতের করে। হুম। তা আমি কি করলাম, আমি লুপ চালালাম, বললাম ভাই তুমি প্রতিটা ইন্ডেক্সের ভ্যালুকে আমাকে দাও, তাদের নেম গুলো আমাকে দাও, প্রথম ক্যারেক্টারটাকে দাও, এবং প্রথম ক্যারেক্টারটা কি করো? বড় হাতের করো। দেখছেন চেনিংটা কিভাবে চলেছে? জি স্যার। Okay. বলেন, কোশ্চেন থাকলে বলেন স্যার। কারো কোনো কোশ্চেন? স্যার। হ্যালো হ্যাঁ ভাই, স্যার। কোনো শব্দ পাইতেছি না স্যার। স্যার কোথায় গেছেন? স্যার মাইক মিউট আছে। জি জি। মিউট আছে দেখতেছি মাইক। হঠাৎই। তাই তো দেখতেছি। উম, ওকে। আচ্ছা, একটু নেট ইস্যু হচ্ছিল, এটাই বলতে গেছিলাম আর কি। বলেন এই পর্যন্ত কোশ্চেন আছে কিনা বলেন। বুঝার চেষ্টা করেন, বুঝে বলেন যে কোশ্চেন আছে কিনা। হ্যাঁ স্যার। স্যার আমি জিরোতম ইন্ডেক্সের নেমটাকে শুধু নিতে পারবো না? শুধু জিরোতম ইন্ডেক্সেরটা নিতে চাচ্ছেন? হুম, লুপ ইউজ করেই। আচ্ছা, লুপ ইউজ মানে শর্ত এসে লুপ ইউজ করে নিব না? জি স্যার। ওকে, তাহলে এটা করেন। ইফ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? জি স্যার। আজকে আইসা তো আপনার সাথে স্যার এইভাবে না স্যার, মানে প্রত্যেকটার যেহেতু ইন্ডেক্স নেওয়া যায় না, মানে যদি ভ্যালু চেঞ্জ করে দেই। বুঝি নাই। মানে আগের বার কি প্রত্যেকটার জিরোতম ইন্ডেক্স নেওয়া হয়েছে? জিরোতম ইন্ডেক্স তো একটাই হবে, প্রত্যেকটা কেমন হবে? ও আচ্ছা। জিরো নাম্বার ইন্ডেক্স একটাই অ্যাসাইন করা।
আচ্ছা, প্রত্যেকটা বুঝতে কেমনে পারছি। নেবো? হ্যাঁ, হ্যাঁ। হুম। বলুন কোশ্চেন আছে কিনা? না স্যার। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন নাই তাই না? ওকে, তাহলে আমরা কি করতে পারলাম, একটা অ্যারেতে একটা লুপ সাজাতে পারলাম। আমরা অ্যারেতে কি করতে পারি, আমরা অ্যারেতে চাইলে মাল্টিপল অবজেক্ট নিতে পারি, মাল্টিপল ডেটা নিতে পারি। ক্লিয়ার এতটুকু? স্যার কি বলেন? মাল্টিপল অবজেক্ট নিতে পারি, মাল্টিপল ডাটা নিতে পারি? মাল্টিপল ডেটা বা, মানে এখানে তো আমরা অবজেক্ট নিছি না একটা। জি। তো অ্যারের অ্যারের ভ্যালু কি আলটিমেটলি, অ্যারের ডেটা কি একটা অবজেক্ট, আর একটা অবজেক্টের ভিতরে কি আছে, মাল্টি টাইপের ডেটা আছে, জি জি স্যার। নাম্বার স্ট্রিং, এটাই মিন করছে আজকে। যে আচ্ছা। আমরা অ্যারেতে নিছি কি একটা অবজেক্ট, অ্যারে ওয়াইজ কিন্তু ওর ডেটা কি একটা অবজেক্ট, আর জি স্যার। অবজেক্টের ভিতরে কি আছে আরো কয়েক ধরনের ডেটা আছে। এবং এই যে ফরম্যাটটা আপনারা দেখতেছেন অ্যারে অবজেক্টের, ডেটাবেজে মূলত যখন আপনারা ডেটা পাবেন, জেসন আকারে যখন ডেটাবেস থেকে ডেটা পাবেন, মূলত ধরনটা এরকমই থাকে, একটা অ্যারের ভিতরে মাল্টিপল অবজেক্ট থাকে। বুঝতে পারছেন? একটা অ্যারের ভিতরে অনেকগুলো অবজেক্ট, যেমন অনেকগুলো ইউজারের ডেটা, একটা অবজেক্ট, একটা ইউজার একটা অবজেক্ট আকারে আকার আকারে একটা অ্যারের ভিতরে কি থাকে, অ্যাটাচ করা থাকে। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। ও, বলেন কারো কোনো কোশ্চেন আছে না? স্যার এই চেহারাটা মানে বেশ পরিচিত আর কি, কিন্তু জেসনের সাথে। হ্যাঁ স্যার, অনেক সময় এরকম ডাটা দেখতে হয় তো। হুম। কিন্তু স্যার অনেক সময় অ্যারে দুইবার দেওয়া থাকে বা জেসনে ব্র্যাকেট গুলো দুইবার তিনবার দেওয়া থাকে, এগুলো কেন না, হয়? জেসন ডেটা আলাদা জিনিস স্যার, ওটা আলাদা। ও, অন্যগুলা আলাদা, হুম। মানে এটা জেসন, জেসন। এটা এটা জেসন জেসন। না, এটা জেসন না, এটা অ্যারের ভিতরে অবজেক্ট নিছি। বাট জেসনটা দেখতে পার্টিকুলারই অনেকটা এরকম, বাট এইটা না। ঠিক আছে, মানে ডেটা এটা না, জেসন আলাদা ডেটা। ঠিক আমাদের আছে। জেসন নিয়ে তো কাজ আছে না? হ্যাঁ, মানে জেসন এটা অবশ্যই কাজ। এটা বেসিকটা বুঝলাম আর কি আজকে। হ্যাঁ, এইটা এইটা জেসনের সাথে মিলায়নি না, এটা আপনি আলাদা অ্যারে আলাদা অবজেক্টের সাথে তুলনা করেন। বুঝতে পারছেন? ওকে স্যার। Okay. এইবার আমি চাই অ্যারেতে আরো একটা অবজেক্ট পুশ করতে। ঠিক আছে, তাহলে আমি কিভাবে করতে পারি? আমি এখানে এসে বললাম পার্সন অ্যারে ডট পুশ। এই পুশে আমি কি করলাম, একটা অবজেক্ট নিলাম। আমি এটা একটা কপি করে নিয়ে আসি তারা, নাহলে বারবার লিখতে হবে অনেকগুলো ভ্যালু। আমি এটাকে এখানে বসাইলাম এবং আমি বললাম যে মিস্টার সি। এবং এবার যদি আমি আহ রান করলে আসলে কিছু দেখতে পারবো না, বাট আমি যদি এখানে একটু লক করি পার্সন অ্যারেটাকে, নিচের লাইনে লক করতে হবে। পুশ করার পরে পুশ করলাম, দেখেন তো পার্সন সি আসছে কিনা, মিস্টার সি আসছে। এই যে মিস্টার সি। তার মানে পুশ মেথড কি করে বলেন তো স্যাররা? অ্যারেতে কি করে, কোন লক একটা করা নতুন, স্যার। কোন একটা নতুন ভ্যালু পুশ করে। কি করে, অ্যারেতে কোন একটা নতুন ভ্যালু পুশ করে। পুশ করে। আচ্ছা, এইবার আমি পুশ যে করলাম, এটা কি মানে সবার লাস্টে যা বসছে না, মানে পিছনের যে বসছে না সবার। স্যার হুম। এটা ভ্যালু না অবজেক্ট স্যার, পুশ করছে। আলটিমেটলি পুরো অবজেক্টটা তো একটা ভ্যালু। হ্যাঁ স্যার। মানে আমি পুরো অবজেক্টটাকে মিন করতেছি আর কি, একটা ভ্যালু আকারে আমি মিন করতেছি। বাট জি স্যার। যেভাবেই চিন্তা করেন না কেন, মানে আমি যে একটা ডেটা তো পুশ করছি। জি স্যার। ওকে। স্যার তো এটা কি একটা হ্যাঁ ডেটা বলেন। হয়েছে নাকি একের একটা অধিক ডেটা একটা হয়েছে? একটা 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 অবজেক্ট একটা ডেটা। হ্যাঁ স্যার। স্যার এটা মানে ডাটাবেজের অবজেক্ট হিসেবে? এই যে অবজেক্ট, এটাই কি পুরো একটা পার্সন না? জি স্যার। এই পার্সন। পার্সনের বিভিন্ন ডেটা হইতে পারে, বাট এইটা কি সিঙ্গেল একটা পার্সনই তো। জি স্যার। আমি তো আর এমন ভাবে আপনার নাম ওয়াইজ আপনাকে একটা কাউন্ট করবো, আপনার অ্যাড্রেস হয়তো একটা কাউন্ট করবো না। আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার আইডেন্টি নাম্বার সব তো আপনারই। ওটার তো আমি পার্টিকুলার আলাদা আলাদা ভাবে কি কাউন্ট করবো? না স্যার। এইটাই এটাই মিন করা হচ্ছে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। জি স্যার। তো এইখানে সিমিলার ভাবে ডেটা কয়টা, ডেটা হয়েছে একটা।
মানে একটা অবজেক্ট ডেটা, ওটার ভিতরে হয়তো অনেকগুলা ভ্যালু আছে, অনেকগুলা জিনিস আছে, সেটা ম্যাটার করে। মানে ডেটা কি আমাদের একটাই, আমরা পুশ করছি, আমরা চাইলে আরো ডেটা পুশ করতে পারতাম। আচ্ছা, আমি যদি এখানে এরকম কমা দিয়ে যদি আরেকটা পুশ করি, এটা কি পসিবল? চলেন তো ট্রাই করি। পসিবল? হ্যাঁ স্যার। তাহলে অ্যারের পুশ মেথড কি কাজ করে বলেন তো স্যাররা? পুশ মেথড কাজ করে হচ্ছে ভ্যালু ইনসার্ট করে। ইনসার্ট করে। এবার চলেন আমরা আরেকটা ইউজ করব, পুল। কি করব? Cool. পুল। কিছু তো ভুল করিনি। ও সরি, পুল না রে, পপ। সরি, পপ। আরে আমি মঙ্গুজের টেস্ট করতেছি, মঙ্গুজে আছে পুল, ঠিক আছে। তো এই কারণে পপ 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 করলে দেখেন তো, ডি কি চলে গেছে? জি স্যার। ডি চলে গেছে। আচ্ছা, আমি যদি এখানে সাপোজ এখানে বলি 1, তাহলে 1 নাম্বারটা যাবে ইন্ডেক্স। দেখেন তো কোনোটা গেছে যায়নি, কিনা। একটা, যায়নি। দুইটা, তিনটা, চার, 1 2 3 4 5টাই আছে, 1 2 3 4 5টাই আছে, ও মানে একটা যাবে না। পপের কাজ হলো ভাই শেষ থেকে পুশ করা, শেষ থেকে কি করা? রিমুভ করা। রিমুভ করা। তাহলে পুশ কি করে? শেষের দিক থেকে ইনসার্ট কোনো করে। একটা ডাটাকে ইনসার্ট করে, আর পপ কি করে? শেষের দিক থেকে কোনো ডেটাকে বের করে আনে। বুঝতে পারছেন? মানে বাদ দিয়ে দেয় স্যার। হ্যাঁ। তো মাঝখান থেকে করা যায় না? ওই ইন্ডেক্স 4 লিখে দিলে হয়তো হইতে পারে কি লিখছে? স্যার। মাঝখান থেকে মনে করেন ইন্ডেক্স 3 লিখে দিলাম বা 2 লিখে দিলাম, ইন্ডেক্স অ্যারে 2। এখানে এখানে 2 লিখবো? জি স্যার, ইন্ডেক্স 2 অ্যারে লিখলাম তো 2। দিয়া ইন্ডেক্স ইন্ডেক্স অ্যারে স্যার 1ও লিখতে 2, বলতেছে। তাহলে মানে এইখানে এইখানে এইখানে, হ্যাঁ এইখানে ব্রাকেটে যদি দিয়ে দেওয়া হয় স্যার, কাজ করবে না? কাজই করবে এরর না। আসতেছে। এরর আসবে। না আরে স্যার, আপনি মানে পপের পপের মধ্যে স্যার পপের মধ্যে কি লিখবো, কিভাবে লিখবো বলেন? ইন্ডেক্স লেখেন ইন্ডেক্স স্যার। ইন্ডেক্স ইন্ডেক্স লিখবো এভাবে? অ্যারে অ্যারে দেন, অ্যারে থার্ড সাম, ব্র্যাকেট। থার্ড থার্ড সেমি। ব্র্যাকেট, ব্র্যাকেট তারপরে 2 2। দেন, 2। জি স্যার। বাহ, দিই তো, চলেন তো দিই তো কি হয়। কি হলো? এরর। আরে জাভাস্ক্রিপ্ট আমরা কাজ করে না রে স্যার। তাহলে পপ মেথড যদি যে কোনো জায়গা থেকে বেরই করতে পারতো, তাহলে পপ আমি বলতাম কেন যে ও পিছন থেকে বের করে, সবার লাস্টেরটা বের করে। এইভাবে বোঝার স্যার চেষ্টা করেন। তাহলে, হ্যাঁ, হ্যাঁ। স্যার পপ। বলছিলাম তাহলে হুম। এখান থেকে যদি আমরা একটা ইন্ডেক্সকে বাদ দিতে চাই, আচ্ছা, তাহলে কি বুঝতে কোনো পারছি। একটা মানে আর আপনাদের ভ্যারিয়েবলকে আমরা, হ্যাঁ, আপনাদের কোশ্চেন হয়েছে যে স্যার পপ তো সবার লাস্টেরটা বের করতেছে, আমার যদি 2 নাম্বারটা বের করতে হয়, এরকম কিছু, তাই না? হ্যাঁ একদম একদম, জি আচ্ছা, স্যার। এটার আমরা একটু পরে যাচ্ছি। পুশ কি করে? পুশ কি করে? সবার লাস্টে একটা ভ্যালুকে ইনসার্ট করে, এবং পপ কি করে? সবার লাস্টে থেকে কোন একটা ভ্যালুকে বের করে আনে। এবার আনছেন শিফট। শিফট কি করে দেখেন, ফার্স্টের ভ্যালুটাকে কি করে? চলে যায়। মিস্টার এক্স কে আর আছে? না স্যার। শিফটের কাজ কি? প্রথম দিক দিয়ে কোনো ভ্যালুকে বের করে নিয়ে আসা। বুঝতে পারছেন? জি স্যার। এবং আরেকটা আছে আনশিফট। এবং আনশিফটে আমি আবার কি করলাম, ডিটাকে অ্যাসাইন করলাম। এবার দেখেন আনশিফটে ডিটা অ্যাসাইন করলে কি ঘটে। সবার প্রথমে কি আসছে? ডি চলে আসছে। ডি চলে আসছে। এবার একটু বুঝার ট্রাই করেন যে আসলে আমি কি করাচ্ছি। পুশ কি করে? অ্যারের পুশ, অ্যারের তে পুশ কোনো ভ্যালু লাস্টের দিকে ইনসার্ট করে। পুশ কি করে? অ্যারেতে কোনো ভ্যালু লাস্টের দিকে ইনসার্ট করে। পপ কি করে? পপ লাস্টের লাস্ট দিকে, থেকে। লাস্ট থেকে অ্যারের ভ্যালুকে রিমুভ করে। শিফট কি করে? অ্যারের ফার্স্টের দিক দিয়ে কোনো ভ্যালুকে রিমুভ করে। আনশিফট কি করে? অ্যারের ফার্স্টের দিকে কোনো ভ্যালুকে ইনসার্ট করে। ইজ ইট ক্লিয়ার? স্যার ভ্যালুটা যদি লাস্টেও থাকে তাহলে ওইখান থেকে নিয়ে কি ফার্স্টে দিয়ে দিবে? ভ্যালু তো লাস্টের কেমনে আছে? ভ্যালু আপনি নিবেন কেমনে? আনশিফটে তো নতুন ভ্যালু অ্যাসাইন করতেছেন। ও আচ্ছা। না মানে মনে করেন যে আপনার এখানে 6টা ভ্যালু অ্যাসাইন করাই হুম। আছে, তারপর আমি আবার নিচেরটা কপি করে দিলাম, তখন ও কি ওইটা আবার কি উপরে নিচেও ওইটা থাকবে আলাদাভাবে উপরে অ্যাসাইন থাকবে? করবে, নিচেরটা থেকে যাবে। আচ্ছা আমি এখানে আচ্ছা। পপ বাদ দিলে তো বুঝবেন।
পপটা বাদ দেয় তাহলে তো বুঝবেন। দেন তো উপরে ডি আছে, নিচেও কি আছে? ডি। ডি আছে। এটা রিপ্লেস হবে না। আর আপনাদের কোশ্চেন দিতে পারে, স্যার সিমিলার নাম হলে কিন্তু রিপ্লেস হয়ে যাওয়ার কথা না? বাট এটা রিপ্লেস হবে না, কারণ এটা কিন্তু সিমিলার নাম না, এটা কি একটা অবজেক্ট, একটা আলাদা ইন্ডেক্স। এটা কি জিরো ইন্ডেক্স? এটা কি সবার লাস্টের যে ইন্ডেক্সটা 1 2 3 4 5 6, মানে 5 নাম্বার ইন্ডেক্স। আর এটা কি 0 নাম্বার ইন্ডেক্সে। এই ভ্যালুটা কত নাম্বার ইন্ডেক্স আছে? 0 নাম্বার। আর এই ভ্যালুটা 5 নাম্বার 5 ইন্ডেক্স। নাম্বার। হ্যাঁ, তো মনে করে না যে রিপ্লেস হয়ে যাবে, সেম ভ্যালু দিচ্ছেন না, ইন্ডেক্স নাম্বার আলাদা, এটা মাথায় নিন। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। ওকে। এবার চারটা ভ্যালু নিয়ে, চারটা মেথড নিয়ে কোনো কনফিউশন আছে কিনা বলেন। না স্যার, এরকম কিছু নাই। কারো কোনো কোশ্চেন? চারটা চারটা মেথড নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার আনশিফটের মধ্যে যদি কোনো ভ্যালু না দেয় তাহলে ওইটা তো এমনি পড়ে থাকবে না স্যার? আনশিফটে কোনো ভ্যালু না দিলে হুম। চলেন। কিছুই নেই। কিছু নাই। জি স্যার। ওকে, বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা। এতটুক বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে? হুম। স্যার আনশিফটে কি এটা আমাদের দিতে হবে না স্যার, লিখে দিতে হবে? হ্যাঁ, তো আপনি একটা ভ্যালু অ্যাসাইন করতে চাইতেছেন, তো বলবেন না যে কোন ভ্যালুটা দিবেন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক ঠিক ওকে। এটা তো স্বাভাবিক। আনশিফটে কি এরকম করা যায় স্যার, যে আমরা যদি কোথাও কোনো ইসে রেখে আসি, সেটাকে এখানে নিয়ে আসা যায় কি? কোন একটা সাপোজ জিনিস আমরা অন্য, ভেরিয়েবলে ভেরিয়েবলে রাখছেন। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করা যেতে জাস্ট পারে। এখানে কল করে নিয়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। খামদানি খামদানি টাকা। ওকে স্যাররা, বলেন আর কোনো কোশ্চেন আছে কিনা। কোশ্চেন না থাকলে আমরা এর কয়টা মেথড দেখলাম? কয়টা দেখছি? কি মনে হয় কয়টা কয়টা মেথড দেখছি আমরা? 4টা। এই 5টা। জয়েন দিই নেই আমরা? জয়েন তো দেখছি। জয়েন জি দেখছি স্যার। না? তো 5টা গেছে। তারপরে আমরা অ্যাডও তো দেখছি। অ্যাড দেখি নাই? জি স্যার। অ্যাডও দেখছি। তাহলে কয়টা হলো? 6টা। 6টা। ওকে, 5টা বা 5টা 6টা, 6টা হয়েছে। ওকে, এবার আমি এখানে একটা বললাম লেট এ ইকুয়াল টু সাপোজ নাল। একটা অ্যারে নেই, অ্যারেতে বললাম নাল, উল্টা নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে এসে বললাম কি, দেখেন পার্সেন্ট অ্যারেটা তো একটা অ্যারে আছে, পার্সেন্ট অ্যারে। ওকে, এখানে এসে আমি বললাম ডট কনক্যাট, কি বললাম? কনক্যাট। কনক্যাট। এবং এখানে আমি বললাম কি এ। দেখেন তো পার্সন অ্যারের ভিতরে নাল ঢুকে গেছে কিনা। হ্যাঁ, জি বাট স্যার। ব্র্যাকেটের বাইরে তো স্যার। না, ব্র্যাকেটের বাইরে কই? অ্যারে ব্র্যাকেটের ভিতরে না বাইরে? অ্যারের ব্র্যাকেটের ভিতরে না বাইরে? ভিতরে স্যার। অ্যারের ভিতরে তো ঢুকছে। হুম। ওকে, অ্যারের ভিতরে ঢুকলেই তো হইলো। ওইটা তো অবজেক্ট, যে ব্র্যাকেট আপনার থার্ড ব্র্যাকেট বলতেছেন সেটা তো অবজেক্ট। আমি কি অবজেক্ট পুশ করছি? আমি তো পুশ করছি না, না, পুশ করি না, অবশ্য কনক্যাট করছি। কি করছি? কনক্যাট করছি। কনক্যাট করছি। আচ্ছা, আমি যদি এইখানে এসা সাপোজ আবার আমি চাইলে এখানে আবার কনক্যাট করতে পারবো। ঠিক আছে, যে কোন একটা কিছু, বা আমি যদি এখানে বলি হ্যালো, হ্যালো এখানে আছে না নেই, বাট আমি যদি এবার কন্ট্যাক্ট করি নিচে নামে, দেখেন তো হ্যালো আসছে কিনা আবার। হুম হুম, আসছে। তাহলে আমি এইখানে দেখেন, এখানে কি আমি পুশ করছি? পুশ করছি আমি এখানে? কনক্যাট করছি তো, পুশ করিনি। না না না, এই লাইনটা এতে এতে ভ্যালু কাটা ছিল নাল। নাল। আমি হ্যালো ঢুকেছি কত নাম্বার ইন্ডেক্সে ঢুকেছি? 1 নাম্বার। না স্যার,
এটা স্যার জাস্ট প্রিন্ট হয়েছে, এটা তো কোনো অবজেক্ট আকারে দেখায়নি না, ভ্যালুটা। এটা তো অ্যাড হয়েছে, কনক্যাট করা হয়েছে না, হুম, অ্যাড হয়েছে তো হয়েছে। না আরেক পার্সন এর। আর আর এটা বাদ দেন, আচ্ছা এটা বাদ দেন। এইখানে আচ্ছা। কি আমি ও অ্যারেতে পুশ করে ভ্যালু ঢুকায় না? জি হ্যাঁ হ্যাঁ, বাট আমি এখানে কি পুশ করছি? না, না না না, না স্যার। এইটা ডিরেক্টলি একটা কমান্ড করা হ্যাঁ, হয়েছে। ডাইরেক্টলি কমান্ড করা হয়েছে, এইটাও একটা মেথড যে আমি ডিরেক্টলি কি করছি। কমান্ড করছি। বুঝতে পারছেন? মানে আমি আসলে বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ, আমি এটা বুঝতে পারছি যে ইয়া এটাতে নাল আর হচ্ছে ইয়ার ঢুকছে, কিন্তু মানে বিষয়টা আমি মানে বুঝতেছি না এটা কেন করা হয়েছে না এটাই। না কোনটা বুঝেন না বলেন, ক্লিয়ার করে দিচ্ছি। মানে লাস্টের 2 লাইন আপনি কি কি উদ্দেশ্যে দেখাচ্ছিলেন? আমি এইখানে একটা নতুন অ্যারে নিছি না, উম হ্যাঁ, এটা একটা অ্যাডেনিসন এই এডি। অ্যারেতে আমি আরেকটা ভ্যালু যদি অ্যাড করতে চাই তাহলে আমার কাছে কি হয়েছিল? আরো একটা পুশ। পুশ পুশ, কিন্তু আমি কি পুশ করছি? না স্যার, পুশ করেন নাই। আমি কি করছি, সরাসরি লিখে দিছি, তাই না? জি স্যার। সরাসরি লিখে দিছি। তো এইটা একটা ওয়ে, এটা আমি বোঝানোর জন্য এভাবে লিখছি আর কি, বুঝতে পারছেন? যে আপনি হুম, সরাসরি ইন্ডেক্সে, এই ইন্ডেক্সটা কত, 0। জি। আমি যদি এটা প্রিন্ট করি তাহলে তো বুঝতে পারবেন, লগ এর যদি আমি প্রিন্ট করি, দেখেন তো কি আসছে, নাল আর হ্যালো। আচ্ছা আমি যদি এখানে ইন্ডেক্স নাম্বার 10 দিই, স্যার 9 পর্যন্ত নাল আসবে, তারপরে জিরো, ই হ্যালো। 9 পর্যন্ত কি আসবে, নাল। তাই তো, ও এমটি আইটেম আসছে। আচ্ছা আচ্ছা, নাল তো, হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি স্যার। নাল আসে না রে। আচ্ছা চলেন আমরা একটু দেখি না যে স্যার এখানে এসে আমি এমটি যদি, আসলো কেন স্যার? ও আনডিফাইন্ড আসার হ্যাঁ কথা না? চলেন 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 আমরা 9 দিই, 9 দিলে তো বুঝুম কি আসে, তাই তো। চলেন 9 রে প্রিন্ট করে ট্রাই করি। রিফ্রেশ দিতে হবে, সরি। কি আসছে? আনডিফাইন্ড। আনডিফাইন্ড। হুম নাল হুম হবে না স্যার, মাথায় নিয়ে নেন, নাল হবে না, কোনো কিছু আমি ডিক্লেয়ার করি নাই, তার মানে কি হুম। আনডিফাইন্ড। আনডিফাইন, আনডিফাইন্ড। বাই ডিফল্ট ভ্যালু কি হবে, আনডিফাইন হবে, নাল হবে না। আচ্ছা, ঠিক আছে, প্রবলেমটা হইতেছে আমার সি তে ঢুকে যাইতেছে বারবার, হ্যাঁ কারণ ওইদিকে হচ্ছে দুই সি না, তে আনডিফাইন্ড নাই, হ্যাঁ ঠিক আছে। এটাই বলতেছে এইখানে নাল হবে না। নালটাও একটা ভ্যালু, হ্যাঁ এটাই নালটা নালটাও একটা একটা ভ্যালু, ভ্যালু, হ্যাঁ এটাই মাথায় নিতে হবে, নালটাই জাভাস্ক্রিপ্টের নালটা কি, এটা একটা ভ্যালু। ভ্যালু। নাল নেওয়া যাবে না, নিতে হবে কি ভাই, আনডিফাইন হবে। যার মানে আমি ডিফাইন করি তার মানে এটা, এটা কি, আনডিফাইন। এবার আমরা বলেন তো লেন্থ কত এর, কত হতে পারে লেন্থ? 10 আছে তো, তাহলে 11। 11 হবে। হুম, এরা মাথায় নিয়ে নেন, আমি কি করছি, একটা অ্যারে তৈরি করছি যার দুইটা ইন্ডেক্সেই ভ্যালু আছে, একটা হচ্ছে 0 আর একটা কি 10-এ, মাঝখানের গুলা কি বাই ডিফল্ট আনডিফাইন্ড। জাভাস্ক্রিপ্ট বাই ডিফল্ট গুলাকে কি করে দিছে, জাভাস্ক্রিপ্টে কখনো ব্রেক করতে পারবেন না, মানে 0 10 নিজের মতো করে ইন্ডেক্স দিতে পারবেন না। 0-তে অ্যাসাইন করছেন, আবার আপনি যা 10-এ অ্যাসাইন করছেন, বাকিগুলো ইন্ডেক্স ক্রিয়েট হবে কিন্তু ওগুলোর ভ্যালু অ্যাসাইন হয়ে যাবে কি, আনডিফাইন্ড। কি হবে, আনডিফাইন্ড। আনডিফাইন। ক্লিয়ার? আনডিফাইন্ড। জি স্যার। ওকে। ওকে। একটু কনফিউশন, জাভাস্ক্রিপ্ট ডাইনামিক ল্যাঙ্গুয়েজ তো, এই কারণে একটু কনফিউশন হবে, মানে সি তো স্ট্যাটিক ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ওইখানের এইখানের কিছু কেসিং মিলবে না, জি স্যার, একদম। বুঝতে পারছেন? ওকে। কিন্তু এটা কিন্তু সি এর থেকে বেশি ফ্লেক্সিবল। আচ্ছা আচ্ছা। হুটহাট হুটহাট কিন্তু এরর খাবেন না, হুম হুম হুম, ঠিক ঠিক। আছে। আবার এটা শীতে একটা যা প্রবলেম, ঝামেলা। হুম, এটা একটা প্রবলেম যে হুটহাট এরর দেয় না, ওই যে ভুল করতেন এটা বুঝবেন না, ঠিক আছে। হ্যাঁ, ঠিক মানে আছে স্যার। ওকে। এরা হয়তো বা আপনারা ইন ফিউচারে টাইপ স্ক্রিপ্ট এগুলো না ঘাটাঘাটি করলো, তখন আবার দেখবেন যে টাইপ চেকিং এর বিষয়টা চলে আসবে, তখন এরকম এর আপনি কাজ করতে পারবেন না, তখন ও চেক করবে যে আসলে এটা তো এটা হওয়ার কথা ছিল, তুমি এটা তো হবে না, ঠিক আছে। হুম, ঠিক। ওকে। ওকে স্যার। তো এবার বুঝছেন যে অ্যারেতে নিয়ে আমরা চাইলে অনেক ধরনের মজা করতে পারি, যে এরকম করতে পারি ওইরকম করতে পারি, অনেকগুলো জিনিসই করা পসিবল। যেমন আমি যদি এখানে আসি, আহ আচ্ছা ওটা আমি পরে দেখাবো না, ওটা নিয়ে একটা সময় আলোচনা করলো তখন দেখাবো না। আমি অ্যারেতে লুপ চালাইছিলাম না, ফর লুপ দিয়া, জি স্যার। অনেক কষ্ট হয়েছে না লুপ চালাইতে, ইন্ডেক্স ধরো, লেন্থ বলো, এটা বলো এটা বলো। অ্যারেতে একটা বিল্ডিং মেথড আছে যেটার নাম কি,
ম্যাপ। ওকে, ম্যাপ কি করে? ম্যাপ একটা কল ব্যাক ফাংশন নেয়। বলতে পারবেন কল ব্যাক ফাংশন বলতে আসলে কি মিন করা হয়? ম্যাপ একটা ফাংশন, একটা মেথড। ও কি করে? ভিতরে আরো একটা ফাংশন নেয়। আমি সাপোজ এখানে ধরলাম কি আইটেম বা পার্সন ধরতে পারতাম। লক করলাম কি আমি পার্সনকে। দেখো তো আমাকে সবগুলা ভ্যালু দিছে কিনা। জি স্যার। বুঝতে পেরেছেন? ম্যাপ কারো ইজি না লুপ, ওই লুপের থেকে, স্যার পরের এখানে থেকে। স্যার বলেন। কোডটা একবার বুঝাবেন স্যার? আচ্ছা, ম্যাপ হলো অ্যারের একটা বিল্ট ইন কি মেথড। ম্যাপ কি? অ্যারের একটা বিল্ট মেথড। ইন মেথড। ও আবার ওর আর্গুমেন্ট হিসেবে, আমরা ফাংশন আর্গুমেন্ট প্যারামিটার পড়ছিলাম না? জি স্যার। ম্যাপ তার মানে আর্গুমেন্ট বলেন প্যারামিটার বলেন, ওইটা হিসেবে কি নেয়? আরেকটা ফাংশন কে নেয়। কি করে? আর একটা ফাংশন কে নেয়। এবং এটা একটা অ্যানোনিমাস ফাংশন। দেখে তো কোনো নাম আছে এই ফাংশনের? না স্যার। কোনো নাম নাই। এই ফাংশন আপনাকে একটা প্যারামিটার দেয়, যে প্যারামিটারটা কি? ম্যাপ মূলত কি করতেছে? এই অ্যারের ভিতরে ঢুকতেছে, একটা লুপ চালাচ্ছে, চালায়া এই পার্সনের এই প্যারামিটারে, এই যে পার্সন আমি যে প্যারামিটারটা লিখছি, এইখানে এই সিঙ্গেল সিঙ্গেল ভ্যালুগুলোকে কি করতেছে? রিটার্ন করতেছে। যার কারণে দেখেন আমি যখন লুপ চালানোর পর কনসোল ডট লগে পার্সন বলছি, আমার কাছে কি আসে দেখছেন? সবগুলো চলে হ্যাঁ। আসছে। কোনো লেন্থ বলতে হয়েছে, কিছু বলতে হয়েছে? কিছু বলতে হয় নাই। ও ওর মতো করে লেন্থ বাড়লে কমলে নিজের মতো করে অ্যাডজাস্ট করে ও পুরো লুপটা চালা আপনাকে দিয়ে দিতে পারবে। বুঝতে পারছেন? স্যার ফাংশনের মধ্যে আপনি যে প্যারামিটারটা পাস করছেন, হ্যাঁ, এই যে এটা পার্সন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ওইটা আর্গুমেন্ট হিসেবে মানে এই পার্সনটা কোথা থেকে আসছে এইটা এইটা এটা এই বিল্ডিং ম্যাপের। ম্যাপ এখানে তিনটা জিনিস দেয়, একটা হচ্ছে ভ্যালু, একটা হলো ইন্ডেক্স, আর একটা হলো অ্যারে। আচ্ছা, আপনি ভ্যালু দিছেন তাই তো? হ্যাঁ, মানে ভ্যালুর আমি একটা নাম ধরে নিছি পার্সন। এই যে এখানে ভ্যালু বলেন, ভ্যালু আপনারা দিবে দেখেন তো কি, প্রতিটা অ্যারের ভ্যালু গুলা দিচ্ছে। ইন্ডেক্স কি দিবে? চলেন প্রিন্ট করি। দেখেন তো প্রথমটার কি? 0, তারপরেরটা কি? 1, তারপরেরটা কি? 2, তারপরেরটা কি? 3। হুম। আর যদি এখানে বলেন অ্যারে, তাহলে পুরো অ্যারেটা রিটার্ন করবে। এইটা তারপরে কি আমি এখানে লিখে দিই একটু। এবার দেখেন ভ্যালুতে কি আসছে? অবজেক্টটা। ঠিক আছে। তারপরে কি আসছে? ইন্ডেক্সে 0। আর পরে কি রিটার্ন করছে? পুরা অ্যারেটা। এরপর আবার ভ্যালুতে কি আসছে? অবজেক্ট 2 নাম্বারটা, ইন্ডেক্স কি 1। তারপরে কি আসছে? আবার পুরো অ্যারেটা রিটার্ন করছে। মানে ও তিনটা প্যারামিটার নেয়, তিনটা প্যারামিটারের থেকে ও এইভাবে রিটার্ন করে, ভ্যালু, ইন্ডেক্স, অ্যারে। বুঝতে পারছেন? জি স্যার। একটু বুঝতে থাকেন, আমার একটা কল আসছে একটা minute।
ক্লাসে। ওকে, আহ তো বলেন ম্যাপ নিয়ে কোনো কোশ্চেন আছে আপনাদের? আমরা অবশ্যই এটাকে আরেকবার ইউজ করব, আর অনেকবারই ইউজ হবে, বাট এভাবে কোনো কোশ্চেন আছে কিনা ইনিশিয়াল ফেজে এখন? হ্যালো? না স্যার। ওকে, যদি কোশ্চেন না থাকে থাকলেও বলেন এখন। স্যার এখন স্যার এখানে ভ্যালু ইন্ডেক্স এর দিয়ে মানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে এক একটা হ্যাঁ ভ্যালু হ্যাঁ 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 হ্যাঁ, আমি বলি এই ম্যাপ ফাংশনটা একটা কল ব্যাক ফাংশন না, এই ম্যাপ ফাংশনটা কি করে, একটা কল কল ব্যাক ফাংশন না, এবং এই কল ব্যাক ফাংশনে ও তিনটা প্যারামিটার পাস করে। প্রথম প্যারামিটারও কি করে, পুরো লুপ চলতেছে, এর ভিতরে লুপ চলে প্রতিটা ভ্যালুকে এখানে দিয়ে দেয়। এখানে দেয় কি, প্রতিটা ইন্ডেক্স নাম্বার, আর এখানে দেয় কি পুরো অ্যারেটা। বুঝতে পারছেন? জি স্যার। এটা জাভাস্ক্রিপ্টের বিল্ডিং ফাংশন। ঠিক আছে, এটা নিয়ে আমরা স্যার আরো কল আলোচনা করবো, কল বলো। ব্যাক মানে কি স্যার? কল ব্যাক ফাংশন মানে কি? কল ব্যাক ফাংশন হইলো একটা ফাংশন যদি তার প্যারামিটারে একটা ফাংশনকে রিসিভ করে, তাহলে প্যারামিটারে যে ফাংশনটা আপনি পাস করতেছেন সেটা হচ্ছে কল ব্যাক ফাংশন। অথবা একটা ফাংশন যদি কোন একটা ফাংশনকে রিটার্ন করে, তাহলে রিটার্ন করা ফাংশনটা হচ্ছে কল ব্যাক ফাংশন। একটা ফাংশন যদি আরেকটা ফাংশনকে রিটার্ন করে তবে অথবা তার প্যারামিটারে কোনো ফাংশনকে রিসিভ করে, তাহলে প্যারামিটারে যে ফাংশনটা রিসিভ হচ্ছে সেটাও কল ব্যাক ফাংশন, যেটা রিটার্ন হচ্ছে সেটাও কল ব্যাক ফাংশন। আর যে ফাংশনটা তার প্যারামিটারে অথবা তার রিটার্নে কোনো একটা ফাংশনকে রিটার্ন করতেছে সেটা হলো হায়ার অর্ডার ফাংশন। এটা নিয়ে আমি আলোচনা করবো, বিস্তারিত আলোচনা করবো, ফাংশন বানা দেখাবো না, তখন আরো ক্লিয়ার হবেন। জাস্ট আমি একটা থিওরিটিক্যাল আইডিয়া দিলাম আর কি। বুঝতে পারছেন? কল ব্যাক ফাংশন বা হায়ার অর্ডার ফাংশন আমরা হয়তো বা নেক্সট ক্লাসে আমরা ফাংশন আর একটু ডিপলি কাজ করবো না, অ্যারো ফাংশন এক্সপ্রেশন এগুলো আছে তো, ওগুলো দেখলে হয়তো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমার খেয়াল ছিল না যে আপনারা কল ব্যাক ফাংশন এগুলো আমি আপনাদেরকে দেখাইনি, তো এই কারণে একটু মিস ম্যাচেস। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত আমরা রাখবো। ঠিক আছে, পার্টিকুলারলি সময় হয়ে গেছে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে থাকেন, কারণ আমার কাছে সময় নাই, আরেকটা ক্লাসে যেতে হবে, নামাজ পড়তে হবে। টেক অ্যাটেন্ডেন্স, ইয়াসমান, আপনারা হয়েছে না, আর কই গেল? 202 স্যার, ওই যে স্যার ওই নিচে। যে, না না, নিচেরটা। ওকে, আলী আছে, জি স্যার। মুতাসিম বিল্লাহ, রুজ্জামান আছে। ওকে, তারপরে সুজন আছে, তারপর হলো যে মুস্তাকিম আছে, অভিজিৎ আছে, তারপর হলো যে এনামুল আছে। অভিজিৎ তো দেখতেছি না, বাট ও ছিল না অভিজিৎ? ছিল স্যার। ছিল, অভিজিৎকে আমি দেখছিলাম। তারপরে রিয়াজুল আছে, তারপরে আশিক রেজা। আশিক রেজা আছে? আশিক রেজাকে দেখতেছি না। ওকে, ঠিক আছে স্যাররা, তাহলে ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ সবাইকে। হুম,